আচ্ছা, আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের ক্যারেক্টার নির্বাচন। ঠিক আছে? তো ক্যারেক্টার হচ্ছে অনেকেই করে কি চ্যানেলের মধ্যে এক এক সময় এক এক ধরনের ভিডিও, এক এক ধরনের ক্যারেক্টার, মানে একবার গরু, একবার ছাগল, একবার মুরগি, একবার ক্যাট, ডগ এইভাবে মিক্সার করে। মিক্সার করার কারণে চ্যানেলের যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা এগুলো ঠিক থাকে না। আর ঠিক না থাকার কারণে অনেক সময় আমাদের ভিউজ ডাউন হয়, চ্যানেলটার সামনে গ্রো করে না। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এই বিষয়গুলো আমরা মেনে কাজ করব। আমাদের যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের প্রতিটা চ্যানেলের আন্ডারে একটা নায়ক থাকবে বা একজন চরিত্র থাকবে। ঠিক আছে? ওই চরিত্রই সবগুলা ভিডিওতে তাকে দিয়েই আমরা অভিনয় করাবো। তো দেখা যায় যে তাকে দিয়ে আমরা সব ধরনের অভিনয় করাবো। তাকে দিয়ে আমরা হার্ট ব্রেকিং গল্প বানাবো, 10, 20, 50, 100, 500টা ইমোশনাল গল্প 200, 500, 1000 বানাইতে পারবেন। হার্ট টাচিং বানাইতে পারবেন। মানে এখানে যতগুলো আছে সব ধরনের গল্প তাকে দিয়েই আপনি বানাইতে পারবেন। হয়তো কোনো এক সময় তাকে দিয়ে যদি তার একটা ছোট ভাইয়ের প্রয়োজন হয় বা তার একটা বোনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তাকে দিয়েই ভাই বোন তৈরি করব। ঠিক আছে? তো এটা পরে, প্রথম দিকে আগে আমাদের যে মেইন ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারকে আগে ইউটিউব অ্যালগরিদমের সাথে একটা পরিচিতি করাইতে হবে। ওই ক্যারেক্টারকে ভিত্তি করেই আমরা সবকিছু তৈরি করব। ঠিক আছে? তো কথাগুলা শুনবেন এবং বুঝবেন। আর ওই বিভিন্ন জন বিভিন্ন কিছু করছেন, আগে কি করছেন পরে কি করছেন এগুলা বাদ দিয়ে দেন। নতুন ভাবে যেভাবে বলতেছি এভাবে কাজ করেন যদি ভালো কিছু চান। আচ্ছা, চ্যানেল পরিচালনার নিয়ম, চরিত্র নির্বাচন ও ক্রিয়েশন, ইমেজ জেনারেশন, চরিত্রের ধারাবাহিকতা, ভিডিও তৈরির ভাইরাল ফর্মুলা, ভিডিওতে মশলা মিক্সার করা, এগুলো হচ্ছে আমাদের মানে একটা চ্যানেল পরিচালনার যে মূল স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো। ঠিক আছে? তো এখানে আমাদের এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ, লাইফ চেঞ্জিং। যদি আপনি 100% নিয়ম ফলো করে ধৈর্য নিয়ে কাজ করেন, তাহলে আমাদের বেশি ভিডিও দিতে হবে না। 20টা 30টা ভিডিও দিলেই আমরা ইনশাল্লাহ চ্যানেল মনিটাইজ করতে পারবো। এমনও আছে যে 20-30টা ভিডিওর মধ্যে আমাদের 2-4টা ভিডিও মিলিয়ন ভিউজ আশা করতে পারি। ঠিক আছে? এখন আশা করলেই হবে না। আমার চরিত্র সম্পর্কে কোনো ধারণা নেই, বেসিক নাই, আমি চরিত্রই তৈরি করতে পারতেছি না, গল্প বানাইতে পারতেছি না, আমি যদি আশা করি মিলিয়ন ভিউজ, তা হবে না। তো আমাদের নিয়ম মেনে যারা কাজ করতে পারবে, এখানে সবাই তো আর সমান না, কারো অভিজ্ঞতা কম, কারো বেশি। ম্যাক্সিমামে পারবে, হয়তো 2-4 জনের সমস্যা হবে, তবে টুডে টুমরো তাদেরও সমস্যাগুলো সমাধান হবে যখন সে চেষ্টা করবে এবং নিয়মগুলো ফলো করে কাজে মনোযোগ থাকবে, কাজের ধারাবাহিকতা ঠিক রাখবে, ক্লাস ঠিক মতো করবে, সবাই পারবে। ঠিক আছে? নিচে নিয়মকানুন এর একটি তালিকা দেওয়া হলো। এই বিষয়গুলি মেনে চ্যানেল পরিচালনা করবেন। আপনাকে আর কারো শরণাপন্ন হতে হবে না বা পিছন ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? চ্যানেল পরিচালনার নিয়ম, ভিডিওতে যে বিষয়গুলি আমাদের থাকতে হবে, এই বিষয়গুলি আমরা ওপেনিং ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের প্রতিটা গল্প হবে হার্ট ব্রেকিং। ওই যে পুরাতন বাংলা সিনেমা দেখতে যাইয়া যখন কান্নাকাটি করি, ওইরকম এমন কিছু ঘটনা আমাদের, যেহেতু শর্ট ভিডিও নিয়ে আমরা কাজ করব শুরুতে, কারণ শুরুতে লং ভিডিও নিয়ে কাজ করা যাবে না। লং ভিডিও, শর্ট ভিডিও একসঙ্গে মিক্সার করলে আপনার চ্যানেল ডাউন হবে, কারণ চ্যানেলের যে রিটেনশন, ওয়াচ টাইম, এগুলো বাড়বে না, তখনই আপনার চ্যানেল ডাউন। তো আমাদের চ্যানেলে যখন 20-25 হাজার সাবস্ক্রাইবার আসবে, তারপরে হয়তো আপনি চিন্তা করতে পারেন যে আমি লং ভিডিও এখন দিব। তবে লং ভিডিওর জন্য সম্পূর্ণ আলাদা চ্যানেল করাটা বেস্ট, আর শর্ট ভিডিওর জন্য আলাদা চ্যানেল করাটা বেস্ট। ঠিক আছে? শর্টের একটা চ্যানেল থাকবে, লং এর একটা থাকবে। যেহেতু আমাদের মাদার চ্যানেল আছে, মাদার চ্যানেল আন্ডারে আপনি একটা শর্ট চ্যানেল আগে দাঁড় করান, কিছু আর্নিং আসুক, ভিডিও সম্পর্কে অভিজ্ঞতা হোক, তারপরে আপনার চরিত্র বা ভিডিওর গল্প, ভিডিওর যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় সম্পর্কে যখন ফুল আপনার ধারণা হবে, নলেজ আসবে, তখন আপনি লং ভিডিও নিয়ে চিন্তা করেন, আপাতত না। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত ভিডিও বানাবো। এখন ভিডিওর যে কিছু বিষয় আছে, যে ভিডিওতে স্ক্রিপ্টটা হচ্ছে ভিডিওর আত্মা। আপনি চ্যাট জিপিটিকে যেই ধরনের কমান্ড দিবেন বা যত সুন্দরভাবে তাকে বুঝাইতে পারবেন যে আমি এই জিনিসটা চাইতেছি বা এটা এরকম ভাবে চাইতেছি, সে কিন্তু আপনাকে সেইভাবে আউটপুটটা দিবে। আবার অনেক সময় মিসিংও করে, মিসিং করলে মিসিংগুলো আপনাকে ধরাই দিতে হবে। ঠিক আছে? কারণ আপনি কোনো কাজের লোককে কাজ দেখাই দিলেন যে ভাই তুমি কাজটা এইভাবে করো, কিছুক্ষণ পরে এসে দেখতেছেন যে সে কাজ আরেকভাবে করে বসে আছে, তখন কি তাকে আরো আমরা ইনস্ট্রাকশন দিই।
তদ্রূপ চ্যাট জিপিটিকেও অনেক সময় ইনস্ট্রাকশন দিচ্ছেন একটা, সে ভুল করতে পারে বা বুঝে নাই, তখন আপনাকে রি-ইনস্ট্রাকশন দিতে হবে। তা আমাদের যে ভিডিওগুলোতে 3 সেকেন্ড হুক, হুক মানে কি? হুক মানে কি আটকানো নাকি? ধরেন একটা হুক, বড়শির মতো একটা হুক, এটাকে বলে আটকানো। কাকে আটকাবো আমরা? আমরা দর্শককে আটকাবো। কি দিয়ে আটকাবো? আমাদের যেমন একটা সিনেমার শুরুতে কি থাকে? ট্রেইলার থাকে। তদ্রূপ আমাদের ভিডিওর একটা 3 সেকেন্ডের ট্রেইলার থাকবে, এটাকে হুক বলা হয়। পুরো ভিডিওর মধ্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং হার্ট টাচিং ঘটনা বা টান টান উত্তেজনামূলক ঘটনা, ওই জায়গার ক্লিপ নিব আমরা 3 সেকেন্ড নিয়ে সর্বপ্রথম ভিডিওতে দিব। এটা ট্রেইলার আগে দেখবে, ট্রেইলার আগে দেখে ব্রেক হবে যে দেখি তো ভিডিওটাতে কি আছে, এটা আগে থাকবে। তারপরে আমাদের 4 থেকে 20 সেকেন্ড, যদি গল্পটা আমাদের টোটালি 30 সেকেন্ড হয়, তাহলে 4 থেকে 20 সেকেন্ডের মধ্যে ভিজুয়ালের মাধ্যমে আবেগ তৈরি করুন। ঘটনার প্রবাহ থাকবে এবং সেটা ঘটনার ভিতরে অবশ্যই আমাদের আবেগ, আমাদের যে উপরের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যখন থাকবে আমাদের গল্পতে, তখন অটোমেটিক্যালি দর্শক প্রথম 3 সেকেন্ডের পরে এই বিষয়গুলোতে আসবে। শেষের 21 থেকে 30, এখানে 7-8 সেকেন্ড আশা বা কোনো শিক্ষা দিয়ে শেষ করুন। মানে ফিনিশিংটা যাতে একটা তৃপ্তিদায়ক হয়, তৃপ্তি দিয়ে শেষ করতে হবে। বা একটা প্রকৃতির বিচার, অনুশোচনা, বা সে একটা মানুষের উপর বা একটা প্রাণীর উপর নিষ্ঠুর আচরণ করছে, কিছুক্ষণ পরে সে বিপদে পড়ছে, বিপদে পড়ার কারণে দেখা যায় এটা প্রকৃতি তার উপরে একটা, মনে করেন, প্রতিশোধ দিল, ঠিক আছে, এরকম কিছু দিয়ে শেষ করতে হবে যাতে দর্শক তৃপ্তি পায় গল্পটা দেখে, যে শুরুতে কষ্ট, মাঝখানে হয়তো প্রাণীটাকে উদ্ধার করা হয়েছে, শেষে প্রাণীটা ভালো আছে, সুখে আছে, কিন্তু যে প্রাণীর উপর অবিচার অত্যাচার করছে সে ভালো নাই। এরকম কিছু দিয়ে আমাদের শেষ করতে হবে, তাহলে গল্পগুলো মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বাক্য যত ছোট রাখা যায়, একটা ক্যারেক্টারকে 2-4-5টা লোকের সাথে কথা না বলাই, একটা সিঙ্গেল ব্যক্তি বা 2 জন, সর্বোচ্চ 1-2 জন, ঠিক আছে, যে সবার সাথে কথা না বলে একজন ব্যক্তির সাথে কথা বলুন, ক্যারেক্টার এবং ক্যারেক্টারের সাথে আরেকজন সর্বোচ্চ থাকতে পারে, এটা সবচেয়ে বেস্ট। আপনি 2 জনের জায়গায় 3 জন যখন মিক্সার করবেন, তখন আপনার ভিডিওটাও লং হবে, আপনার ভিডিওর দৃশ্যগুলা, অভিনয়গুলা করতেও একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। তো 2 জন হলে বেশি ভালো হয়, সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন। সবসময় এটি ইতিবাচক আবেগ দিয়ে শুরু করুন এবং আশা, ভালোবাসা, কৃতজ্ঞতা বা সফলতা দিয়ে আপনি শেষ করবেন ভিডিওতে। এখন ভিডিওতে কি লাগবে? আমাদের ছোট ছোট কিছু বিষয় লাগবে, যেমন সাউন্ড ইফেক্ট লাগবে। সাউন্ড ইফেক্ট কই পাবেন? এখানে যেমন ক্যাপকাট সাউন্ড ইফেক্ট বলা আছে, কিন্তু এগুলো ব্যবহারযোগ্য না। এই কথাগুলো কিন্তু আপনারা পরবর্তীতে বারবার বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করবেন, তো আমি এই বিষয়গুলো আজকে এখন ক্লিয়ার করে দিতেছি। ক্যাপকাটের সাউন্ড আছে, কিন্তু আপনি সবগুলা এই সাউন্ডগুলা কপিরাইট ফ্রি না, ঠিক আছে, যদিও তারা বলে যে হ্যাঁ কপিরাইট ফ্রি ব্যবহার করতে পারবেন, কিন্তু এগুলো ব্যবহার করলে আপনার 80% ঝুঁকি আছে। সার্চ করুন, তারপর ফুড স্টেপ, পায়ের শব্দ, উইন্ড বাতাসের শব্দ, রেন বৃষ্টি, এগুলা পাওয়া যাবে, কিন্তু এগুলো ততটা কপিরাইট ফ্রি না 100%। তবে এই জিনিসগুলো পাবেন কোথায়? আপনাদের ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে, ওইখান থেকে যদি আপনি মিউজিক নিয়ে, এই মিউজিক দিয়ে ভিডিওটা মেক করে ইউটিউবে আপলোড করেন, তাইলে কপিরাইট আসবে না। তবে ইউটিউবের অডিও লাইব্রেরিতে এত সুন্দর সুন্দর ভালো ভালো মিউজিক পাওয়া যায় না, ঠিক আছে, উল্টাপাল্টা। আচ্ছা, টিপস, কমই ভালো। লেস ইজ মোর, বিশাল বজ্রপাতের চেয়ে বৃষ্টির মধ্যে মৃদু পায়ের শব্দ অনেক বেশি প্রাকৃতিক মনে হয়। মানে সংক্ষিপ্ত জিনিসটাই ভালো। মিউজিকে আবেগ চালিত করে। ইউটিউব স্টুডিও অডিও লাইব্রেরিতে যান, মুড অনুযায়ী সার্চ করুন। স্যাড মুড দিয়ে সার্চ করলে স্যাড মুডের মিউজিকগুলো পাওয়া যাবে। হোপফুল, এটা লিখে সার্চ দিলে আমাদের হোপফুল মিউজিকগুলো পাওয়া যাবে। সিনেমাটিক, এগুলো বলতেছে, কিন্তু সার্চ দিয়ে দেখবেন অনেক কিছু পাবেন না। আচ্ছা, মিউজিক কোথায় পাবেন? আমাদের মিউজিকের উপরে টোটাল ক্লাস আছে, এটা পরে দেখানো হবে। আবেগপূর্ণ গল্পের জন্য পিয়ানো, ভায়োলিন ব্যবহার করুন। এগুলো হচ্ছে ভিডিও তৈরি ইনস্ট্রাকশন, নির্দেশনা, ঠিক আছে। তো আমরা আজকে মূল ক্লাস হচ্ছে চরিত্র, মানে ছবি জেনারেট করব, যাকে দিয়ে আমরা মূলত ভিডিও তৈরি করব। তারপরও এই বিষয়গুলো আমাদের জানতে হবে, কারণ নইলে এগুলো আবার ছাড়া যাবে, ঠিক আছে, ছাইরা গেলে। কারণ পরবর্তী ক্লাসে আমাদের আছে যে বিষয়গুলো আছে, আজকে যদি এগুলো বিষয়ে কথা না বলি, তাহলে এগুলো দেখা যায় যে আপনাদের কাছ থেকে হাইড হয়ে যাবে। একাধিক ক্লিপ জোড়া লাগানো, সব ফ্রেম এনিমেটেড করার পর সেগুলোকে একত্রিত করুন। ক্যাপকাট ওপেন করুন। এটা আমরা যে ক্লিপগুলো তৈরি করব, কারণ ভিও 3
এটা যে কোনো এআই 8 সেকেন্ডের বেশি ভিডিও জেনারেট করা যায় না। 8 সেকেন্ড করে ক্লিপ আমাদেরকে জোড়া দিতে হবে। সেই জোড়াটা দিতে হবে ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে। তো 8 সেকেন্ড করে ভিডিও লাগে না। আমরা কোনো সময় কোনো সিন আছে 3 সেকেন্ড, কোনোটা সিন আছে 5 সেকেন্ড, কোনোটা আছে 6 সেকেন্ড। এইভাবে এগুলোকে কাট করে করে আমাদের প্রয়োজনীয় ক্লিপগুলোকে বের করে সেগুলোকে আমরা জোড়া লাগিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিওতে রূপান্তর করব। এবং সেইখানে যদি কান্নার শব্দের প্রয়োজন হয় কান্নার শব্দ, যদি বাতাসের শব্দের প্রয়োজন হয় বাতাসের শব্দ, এই সাউন্ড ইফেক্টগুলো একটা গল্পকে প্রাণ দেয়, ঠিক আছে, পরিপূর্ণভাবে ফুটাই তোলে। তখন মানুষ ভিডিওগুলো দেখে। আচ্ছা, একটি মাত্র ছবি পুরো গল্প বলতে পারে না। আমরা যখন ভিডিও বানাবো তখন আমরা ফ্রেম টু ভিডিও অথবা ছবি টু ভিডিও বানাবো। আমরা যদি টেক্সট টু ভিডিও বানাই তাহলে আমাদের চরিত্র ঠিক থাকবে না। প্রথমবার একবার বিড়াল, আরেকবার যখন দিবেন এটা আরেক রকম বিড়াল আসবে, তারপরে যখন আবার দিবেন তখন এটা আরেক রকম, মানে এক একবার এক এক রকম বিড়াল আসবে। আপনার এখন একটা গল্পের মধ্যে যদি চরিত্র হয় 6 রকম 8 রকম বা এক এক সময় এক এক রকম, তখন তো মানুষটা বিভ্রান্তির মধ্যে পড়বে এবং নিজের কাছেও ভালো লাগবে না, আমাদের দর্শকের কাছেও ভালো লাগবে না, তখন এই ভিডিওগুলো মানুষ দেখবে না। তাহলে ভিডিও ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আমাদেরকে ইমেজ টু ভিডিও বানাইতে হবে, ঠিক আছে। তারপরে হলো আচ্ছা, আমরা যে প্রম বা আমরা একটা ফরম্যাট যে ভিডিও তৈরির জন্য আমাদের একটা মাস্টার কমান্ড থাকবে, ঠিক আছে। আমাদেরকে প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা কমান্ড এটা সেটা জেনারেট করতে হবে না। আমাদের একটা প্রম থাকবে, আমরা জাস্ট প্রম্পটের মধ্যে গল্প শুধু চেঞ্জ করব। যখন যে গল্প নিয়ে ভিডিও বানাবো শুধু গল্পটা পরিবর্তন করব, আর কমান্ডটা দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিও অটোমেটিক রেডি হয়ে যাবে। সেখানে ইমেজ তৈরির প্রম পাবো, ভিডিও মোশন করার প্রম পাবো, বাংলা ইংরেজি সবকিছু, ঠিক আছে। এটা আমরা ভিডিও ক্রিয়েশন ক্লাসে এটা পাবেন আপনারা। আর আমাদের গল্পে কি রাখতে হবে, ইফেক্ট। এই যে মানুষ ইফেক্ট মনে রাখে না, তারা অনুভূতি মনে রাখে, আবেগপূর্ণ কন্টেন্ট কানেকশন তৈরি করে, ঠিক আছে। আবেগ, হার্ট টাচিং বা স্পর্শকাতর গল্প ঘটনা থাকলে তখন এই মানুষ এই গল্পগুলো মনে রাখে বা চ্যানেলটাকেও মনে রাখে, ঠিক আছে। এখানে বলা আছে আপনি যখন দর্শককে কাঁদাতে, হাসাতে বা তাদের জীবনের সাথে মিল খুঁজে দিতে পারবেন, মানে আপনার ভিডিওর মাধ্যমে যদি দর্শককে আপনি কাঁদাতে পারেন, হৃদয় বিদারক ঘটনা নিয়ে যখন গল্প বানাবেন, হাসাতে যখন পারবেন, সে যখন বিনোদন পাবে, আবার তার জীবনের গল্পের সঙ্গে মিল খুঁজে পাবে, এমন একটা ভিডিও তৈরি করছেন যে সেটা তার জীবনের গল্পের সঙ্গে মিলে গেছে। যখন আপনার একটা ভিডিও 50,000 মানুষ দেখবে, 50,000 মানুষ কাকে বলে, সেই মানুষগুলার অনেকের জীবনের সাথে আপনার গল্প মিলে যাবে। সেই মানুষগুলা কি করবে, তখন লাইক দিবে, শেয়ার দিবে, সাবস্ক্রাইব করবে বা চ্যানেলের লিঙ্কটাকে তারা কপি করে তাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের টাইমলাইনে রাখিয়ে দিবে, ঠিক আছে। এই যে তারা সাথে সাথে তা শেয়ার করে। দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করে শুরু করুন। একটি একাকী শিশুর কুকুরছানাকে খাওয়াচ্ছে, এটা একটা জাস্ট থিম। একটি একাকী শিশু কুকুরছানাকে খাওয়াচ্ছে, মানে ছোট বাচ্চা একটা ছোট কুকুরের বাচ্চাকে খাওয়াচ্ছে, ঠিক আছে। বৃষ্টির মধ্যে বাসের অপেক্ষায় থাকা একজন মানুষ, একটি বানর তার খেলনা জড়িয়ে ধরে আছে, এটা একটা গল্পের একটা থিম। বৃষ্টির মধ্যে বাসের অপেক্ষায় থাকা একজন মানুষ, আমাদের চরিত্র হইতে পারে, কুকুর ছানা হইতে পারে, বিড়াল ছানা হইতে পারে, ডলফিন হইতে পারে, খরগোশ হইতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে থিম। এই ছোট ছোট বাস্তব আবেগগুলোর এই স্টাইলে চলচ্চিত্রের ভিত্তি। আপনার নজরে পড়া 10টি প্রতিদিনকার আবেগের কথা লিখে রাখুন। এই নোটগুলি পরে আপনার স্ক্রিপ্ট হয়ে উঠবে। যদি আপনি যেহেতু যখন কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনার সামনে যত ঘটনা দুর্ঘটনা বা মাথার মধ্যে যখন শুয়ে আছেন, বসে আছেন, অবসর সময় মাথার মধ্যে এমন কিছু জিনিস খেলতেছে বা আসতেছে যাইতেছে, ওইখান থেকে আপনি কিছু আবেগপূর্ণ জিনিস আপনি নোট করে রাখেন, যে এইখানে আমার একটা গল্পের মধ্যে এই জিনিসটা যদি আমি রাখতে পারি তাহলে এটা আরো বেশি, গল্পটা আরো বেশি সুন্দর হবে, ফুটবে, মানুষ হাসবে অথবা মানুষ কানবে বা মানুষের হৃদয়ে দাগ কাটবে, ঠিক আছে। এরকম কিছু জিনিস মাথার মধ্যে যখন আসবে এটা নোট করে রাখতে বলতেছে। এগুলো দিয়ে পরবর্তীতে আপনি গল্প বানাতে পারবেন। আচ্ছা, এখানে কি আছে, হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙ্গা। হৃদয় ভাঙ্গা জিনিসটা কি বা সেটা কোন ধরনের গল্প। ভিডিওর ক্লাইম্যাক্সে এমন একটি দৃশ্য থাকতে হবে যা আক্ষরিক অর্থে হৃদয় ভাঙ্গা। ভিডিও দেখে আপনার নিজের চোখে পানি চলে আসবে, আপনার ভিতর থেকে ডুকরে কান্না চলে আসবে, আপনার মনুষ্যত্ব জেগে উঠবে।
একটা থিম দিছে কেমন রাস্তার ধারে নিথর হয়ে পড়ে আছে মা বানর, আর অবুজ ছানাটি তার বুকের উপর শুয়ে বারবার মাকে জাগানোর বৃথা চেষ্টা করছে। সে বুঝতে পারছে না কেন তার পরম আশ্রয়ের শরীরটা আজ বরফের মতো ঠান্ডা, কেন মা আজ হাজার ডাকেও চোখ বেলছে না। আকাশের বৃষ্টি আর ছানাটির চোখের জল এক হয়ে যাচ্ছে, কিন্তু তাকে আগলে রাখার সেই মমতাময়ী হাত দুটো আর কোনোদিন নড়বে না। এটা একটা মনে করেন হৃদয় ভাঙার মতো একটা গল্প থিম, ঠিক আছে? তো এরকম গল্প দিয়ে যদি আমরা ভিডিও বানাই অবশ্যই মানুষ দেখবে। এটাকে যখন আমরা ব্যাকগ্রাউন্ড, এটাতে মিউজিক, এটাতে সাউন্ড ইফেক্ট, এটাকে যখন আমরা একটা ভিডিও আকারে যখন এটা প্রকাশ করব, তখন এটা আরো বেশি জীবন্ত হবে এবং আরো বেশি হার্ট ব্রেকিং ঘটনা হবে। তো এই গল্পটার চরিত্রে কে আছে? একজন মা বানর আর একটা ছানা বানর। এখানে কি বলা আছে? হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙা গল্প। এই গল্পের চরিত্রের জন্য একজন মা বানর ও বানর ছানার চরিত্র তৈরির প্রম দাও। বাংলা ও ইংরেজি দুই ভাষায় তারা দুজনে হবে মানুষ সদৃশ্য বানর, পরনে হলুদ হাফ প্যান্ট ও গায়ে হলুদ কোটি। আপনি চাইলে এই গল্পের জন্য একটা চরিত্র নির্বাচনের জন্য এই গল্পটাকে উপরে রাখবেন, এটা গল্প রাখলেন, গল্পের নিচে এই টাইটেলটা এখানে থাকলো। এই টাইটেলের মধ্যে আপনি কি করলেন? যেহেতু মা বানর ও বানর ছানা, এখানে আপনি চরিত্রের যে ডিটেলস, যে মা বানর ছানাটার বয়স কত হবে, তার পরনে কি থাকবে, বা ছানা বানরের বয়স কত, তার পরনে কি থাকবে, এই বিষয়গুলো উল্লেখ করতে পারেন। তো আমরা এখান থেকে চরিত্র জন্য বানাবো না, এটা জাস্ট শুধু একটা আইডিয়া দেওয়ার জন্য। আমরা আমাদের একটা মাস্টার প্রম্পট আছে, এই মাস্টার প্রম্পটের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের চরিত্র মুহূর্তের মধ্যে বানাইতে পারবেন। এটা শেষের দিকে আমি দেখাইতেছি। যা সেটা একটা গল্পের থিম, যেহেতু এখানে মা বানর আর ছানা বানর দুইজন আছে। ইমোশনাল আবেগ, ভিডিওর শুরু থেকেই আবহ সঙ্গীত এবং কালার গ্রেডিং এমন হতে হবে যা এক আবেগ ঘন পরিবেশ তৈরি করে, যেন দর্শক স্ক্রিনে তাকানো মাত্রই অনুভব করতে পারে যে কিছু একটা গভীর ঘটনা ঘটতে যাচ্ছে। এটা হচ্ছে আবেগ, ঠিক আছে? আমাদের স্টার্টিং যে 3 সেকেন্ড হুক থাকবে, এই হুকের মধ্যে এমন কিছু থাকবে, বা ওই যে হুকের যে 3 সেকেন্ড, ওই 3 সেকেন্ডের আবহাওয়াটা, ব্যাকগ্রাউন্ডটা, কালারটা, যেমন ধরেন সন্ধ্যাবেলার একটা নিঝুম খোলা ফাঁকা রাস্তায় যদি আপনার চরিত্র ধরেন একটা কুকুরছানা, মনে করেন যে আকাশ মেঘলা, এরকম একটা দৃশ্য, বজ্রপাত হইতেছে, রাস্তা শুনশান নীরবতা, বাতাসের শো শো শব্দ, তো সন্ধ্যা নামিয়ে আসতেছে, এরকম একটা যদি পরিবেশ আপনি দেখাইতে পারেন শুরুতে স্টার্টিং এ, তখন কিন্তু মানুষ এখানে থামবে, যে দেখি তো এখানে কি, এরকম একটা আবহাওয়ার মধ্যে কুকুরছানাটা, এটা আপনার আমার হয়তো ভিতরে অনুভূতি তৈরি না হলেও ইউরোপ আমেরিকার মানুষের ওই অনুভূতিটা তৈরি হবে, ঠিক আছে? কারণ আমাদের তৈরি হয় না, আমাদের তো পেটে খিদা, আমরা তো টেনশন করতে করতে জীবন শেষ, এগুলো আমাদের মানে মাথার মধ্যে এগুলো ওইভাবে আবেগ তৈরি হয় না, কারণ আমরা তো ওভাবেই দেশের লোক, ওদের তৈরি হয়, ঠিক আছে? ওরা ছোট ছোট বিষয়গুলোকে, আচ্ছা, সবাইকে খাইয়ে, এখানে গল্প একটা আছে ইমোশনাল, যে সবাইকে খাইয়ে মা হাসি মুখে বললেন, তোরা খা, আমার একদম খিদে নেই। মাঝরাতে পানি খেতে উঠে ছেলে দেখলো রান্নাঘরে মা অন্ধকারে নুন দিয়ে অবশিষ্ট পোড়া ভাত খাচ্ছেন। ছেলে বুঝলো মায়ের পেটে ঠিকই তীব্র খিদে ছিল, শুধু ভাতের হাঁড়িটাই ছিল খালি। তা মারা বাবারা সাধারণত এরকমই হয়, যে তারা না খাইলেও বলে আমি খাইছি, খিদা লাগলেও বলে খিদা নাই তোরা খা। এরকম একটা ইমোশনাল গল্প, ঠিক আছে? এটা যদি আপনি একটা পথশিশু এবং একজন বৃদ্ধ মাকে দিয়ে করেন, আপনার চরিত্র যদি এরকম হয়, পথশিশু এবং বৃদ্ধ মা, তাদের সংসার জীবন নিয়ে, তারা কিভাবে খাইতেছে, কিভাবে তাদের খাবার আসে, তারা কিভাবে ঘুমায়, কোথায় ঘুমায়, হ্যাঁ, কিভাবে তাদের জীবন যাপন, এই যে তার জীবনের হিস্টোরি আপনি শুরু করলেন, তাকে দিয়ে আপনি শত শত হাজার হাজার হিস্টোরি বানাইতে পারবেন। একজন বৃদ্ধ মা এবং একজন পথশিশু, তাকে দিয়ে আপনি যা বানাবেন তাই হিট হবে। বৃদ্ধ মায়ের চেহারাটা থাকবে সেরকম, বৃদ্ধ মায়া থাকবে, অসহায়ত্ব থাকবে, ঠিক আছে? কিন্তু ওই যে বানাই দিলাম একটা কোন রকম শাড়ি মারি পরাইয়া, এইরকম চরিত্র হইলে এই ভিডিও মানুষ দেখবে না। আপনার চরিত্রর মানে চাহনি থাকবে মায়াবী, ইমোশন থাকবে, যাতে ওটার দিকে তাকাইলে মানুষের আবেগ তৈরি হয়, অনুভূতির জন্ম হয়। আমাদের চরিত্র এমন হইতে হবে, এই চরিত্রের উপরে আপনার চ্যানেল গ্রো করা 80% ডিপেন্ড করবে, শুধুমাত্র চরিত্রের উপরে।
আপনি ওই মনে করেন যে পাঙ্কু একটা ইয়া বানাইলেন, ক্যারেক্টার বানাইলেন, একদম চোখে চশমা, হাতে ঘড়ি, স্যুট কোট পইরা, গলার মধ্যে একটা মোটা চেন লাগাইয়া ঘুরতেছে, এই মক্কেলের ভিডিও কেউ দেখবেও না, কেউ লাইক কমেন্ট শেয়ার করবে না, গ্যারান্টি। কিন্তু আপনার যদি চরিত্রটা এরকম হয় মায়াবী, সেটা কুকুর ছানা হোক, বিড়াল ছানা হোক, কারণ প্রাণীর প্রতি ইউরোপ আমেরিকার মানুষের মায়া দয়াটা অনেক বেশি। তারা নিজের সন্তানের মতো প্রাণীকে ভালোবাসে, যত্ন নেয়, কেয়ার করে, ঠিক আছে? তো আমাদের গল্প, এই যে আজকে চরিত্র নির্বাচনের কথা বলতেছি, আপনারা তো এই ছবি তৈরি করবেন আজকে বা কালকে থেকেই, আপনারা চরিত্র নির্বাচন করবেন। দরকার হলে একটা ছবি জেনারেট করতে, যেহেতু এটা নায়ক, তাকে দিয়ে আপনার ভবিষ্যতে 2 4 5 বছর আপনি কাজ করবেন যতদিন চ্যানেল আছে, এবং তাকে দিয়ে আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন, তাকে দিয়ে আপনি মিলিয়ন ভিউ জেনারেট করবেন, তাকে দিয়ে মিলিয়ন সাবস্ক্রাইবার জেনারেট করবেন। আপনার আশা, আলো এবং স্বপ্ন কাকে দিয়ে? আপনার নায়ককে দিয়ে। অতএব এটা হচ্ছে একটা গাছের গোড়া। এই নায়ককে এত সুন্দরভাবে জেনারেট করতে হবে যাতে এর চেহারার মধ্যে একটা অসহায়ত্ব ভাব থাকে, একটা এতিম ভাব থাকে, একটা মায়া থাকে, একটা মাসুমিয়াত চাহনি থাকে, ঠিক আছে? আর তার দিকে তাকালেই যাতে মানুষের একটা মায়া হয়, তখনই তাকে দিয়ে আপনি যেই অভিনয় করাবেন ওই অভিনয় হিট হবে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট যখনই বাড়বে তখনই ভিডিওতে ভিউজ আসবে। ওই ভক্কর চক্কর বানাইলে কাইল্লা মাইল্লা একবারে মনে করেন যে, কিছু আছে অনেকে আমরা দেখছি পূর্ববর্তী ব্যাচে, এদেরকে বলছি যে ভাই ঠিক আছে আপনার চরিত্র গরিব, গরিব মানে এরকম না যে ওর প্যান্ট শার্ট জুতা সব ছিঁড়া। গরিব মানে এরকম না যে একদম সে কাদা পানি কাদা মাটির উপরে বসবাস করতেছে, একবারে পুরা গায়ের মধ্যে কাদা মাদা লাগাইয়া রাখছে। প্রথমে চরিত্রকে আপনি ফ্রেশ রাখেন, কিন্তু ওই জিনিসগুলো রাখেন যে তার চোখে মুখে একটা মায়া, চোখে মুখে একটা অসহায় এতিম ভাব, বা চোখে মুখে একটা হতাশা, এই জিনিসগুলো রাখেন। কিন্তু তার পোশাক আশাক গুলা আপনি মিডিয়ামের মধ্যে রাখেন, এবং সেটা অবশ্যই আমেরিকান পোশাক আশাক হইতে হবে। আপনি বাংলাদেশি শাড়ি পরাবেন, বাংলাদেশি প্যান্ট শার্ট পরাবেন, আপনি যখন ভিডিও দিবেন তখন ইউটিউবের অ্যালগোরিদম ধরে ফেলবে যে এটা দক্ষিণ এশিয়ার মানুষের ভিডিও। আপনার ড্রেসে যখন আপনার চরিত্রের মানে একটা প্যান্ট হবে আমেরিকান, একটা হুডি থাকবে, বা যেটা থাকুক না কেন আমেরিকান পোশাক যখন থাকবে, তখন অ্যালগোরিদম ধরে ফেলবে। এবং আপনার চরিত্রের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটাও যাতে আমেরিকান হয়, আমেরিকান বাড়ি হইতে পারে, আমেরিকান রাস্তা হইতে পারে। আপনার চরিত্রকে কোথায় দাঁড় করাবেন? অবশ্যই কোনো না কোনো মাঠে ঘাটে রাস্তায়, বা কোনো বাড়ির সামনে, কোনো পার্কের সামনে। এটা অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমেরিকান বেস হইতে হবে, ঠিক আছে? কারণ আমরা যেহেতু ইউরোপ আমেরিকার কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। নাহলেও 2 দিন পরে বলবেন ভাই আমার তো ইন্ডিয়া থেকে ভিউজ আসতেছে, আমার তো ওই যে পাকিস্তান থেকে আসতেছে, বাংলাদেশ থেকে আসতেছে। এটা বলবেন। এটা বলার কারণ হচ্ছে আপনার চ্যানেলে ওই ভাবটা নাই, আমেরিকান ভাবটা নাই। যেমন আমরা একটা পতাকা দিছি, আপনার যে চ্যানেল তৈরি করছেন, কোথাগুলো শুনেন কাজের চাইতে কোথা বেশি ইম্পর্টেন্ট, এইটা হলো আপনার বেস। যদি আমরা যেমন চ্যানেল তৈরি করছি, আমাদের আমেরিকার একটা লোগোটা সম্বলিত বা কাছাকাছি, ওখানে যে ব্যানারটা দিছি সেটাও কিন্তু ইউএস বেস, তাই না? এটাই আপনার ইউটিউব চ্যানেলকে জানান দিবে অ্যালগোরিদমকে, যেটা আমেরিকান দর্শকদের জন্য, এটা নট নট বাংলাদেশ বা ইন্ডিয়া। এই জিনিসটা আমাদের জানান দিতেছে। তারপরে যখন আপনার ক্যারেক্টারটাও সেম আমেরিকান বেস হবে, কুকুরটা হবে আমেরিকান, আমেরিকার কিছু জাত কুকুর আছে বা জাত বিড়াল আছে, বাংলাদেশি দক্ষিণ এশিয়ার বিড়াল কুত্তা নিবেন না, ঠিক আছে? এটা আমি তারপরে দেখাই দিতেছি কিভাবে নিবেন। আপনার চরিত্রটাও ইউএস বেস হইতে হবে, এবং তার গায়ে যে পোশাকটা থাকবে সেটাও আমেরিকান। তাইলে আপনার অ্যালগোরিদম বুঝতে পারবে এটা আমেরিকার জন্য পারফেক্ট। তো এই বিষয়গুলো মেনে আমাদের কাজ করতে হবে। আর চরিত্র হবে কি ছানা, বাচ্চা হবে, ওই যে বাচ্চার মা বাবা না, মা বাবা চিন্তা পরে, আগে চ্যানেলটাকে দাঁড় করাইতে হবে, ইউটিউবের অ্যালগোরিদমকে জানান দিতে হবে যে আমরা ইউএস বেস কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। বাচ্চার প্রতি মানুষের আলাদা একটা আকর্ষণ থাকে, মায়া থাকে, ঠিক আছে? এটা ইমোশন কাজ করে। আর ওই বড় মানুষ, বয়স্ক একটা কুত্তা নিলেন, বয়স্ক একটা বিড়াল নিলেন, এইটার প্রতি ওই পরিমাণ মায়া আছে, কিন্তু ওই পরিমাণ না। ছানার প্রতি যতটুকু আছে বড়র প্রতি ততটা থাকে না। অতএব প্রতিটা চরিত্র আমাদের 1 বছর 2 বছরের বাচ্চার মধ্যে হইতে হবে, ঠিক আছে?
আচ্ছা, এগুলো সবই ওই ঘটনা, যেমন হৃদয়স্পর্শী ঘটনা, এটা একটা ঘটনার থিম দেওয়া আছে। স্ট্রাগলটা কি, কেমন হইতে পারে, এটা থিম দেওয়া আছে। এগুলো পড়বেন, পড়লে আপনার স্ট্রাগল সম্পর্কে অভিজ্ঞতা হবে যে স্ট্রাগল জিনিসটা কি আসলে, ইমোশন জিনিসটা কি, এটা পড়লে আপনার একটা আইডিয়া হবে। নিষ্ঠুরতা কি, এটা একটা ছোট থিম দেওয়া আছে। এইভাবে প্রতিটারে এই যে রায়, অভব, আশা, স্মৃতিচারণ, কৌতূহল, এগুলা আপনারা পড়ে নেবেন, তাহলে আপনার আইডিয়া হবে। তারপরে আমাদের চরিত্র কি হইতে পারে, যে আমরা কি চরিত্র নিয়ে বা কোন কোন ধরনের হইতে পারে। যেমন মাতৃহারার দলছুট বানর ছানা, আপনি একটা বানর ছানা আপনার চ্যানেলের চরিত্র হিসেবে তাকে নির্বাচন করতে পারেন। তারপরে এতিম বিড়াল ছানা হইতে পারে, এটাকে দিয়েও করতে পারেন। অবহেলিত কুকুর ছানা হইতে পারে, এটা দিয়েও করতে পারেন। এতিম ইঁদুর ছানাকে দিয়েও করতে পারেন। ডানা ভাঙ্গা ময়না পাখি দিয়ে করতে পারেন। ক্ষুধার্ত খরগোশের বাচ্চা, ছানা দিয়ে করবেন, ঠিক আছে। তারপরে একটা ছোট্টবেলার পুরনো পুতুল, সেটা পুতুলও হইতে পারে। এই পুতুলকে কেন্দ্র করেই আপনি সব গল্প বানাবেন। অসহায় এক বৃদ্ধা মা অথবা বৃদ্ধা বাবা হইতে পারে। দলছুট হাতির ছানা হইতে পারে। তারপরে হচ্ছে গরিব পথশিশু হইতে পারে। এতিম গরুর বাছুরটা নেওয়ার দরকার নেই, এটা অতটা বেশি হিট করে না, এটা বাদ দিয়ে দেন। মানবিক সাপ, এটা দরকার নেই। আচ্ছা, বিড়ালকে আপনি একজন বিনয়ী দর্জি হিসেবে ক্যারেক্টার তৈরি করতে পারেন। এই দর্জিকে দিয়ে দর্জি রিলেটেড কৃষিকাজ হইতে পারে, জামা কাপড় সেলাই হইতে পারে, ছোট ব্যবসা হইতে পারে, ঠিক আছে। তাকে কেন্দ্র করে আপনার চরিত্রকে দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। একটা কুকুর ছানাকে আপনি ডেলিভারি কর্মীর হিসেবে আপনার চরিত্রে উপস্থাপন করতে পারেন। 11, 12। আচ্ছা, সিরিয়াল আমি পরে ঠিক করে নিব। খরগোশের ছোট্ট বেকার, লিটল বেকার হিসেবে তাকে ব্যবহার করতে পারেন। বানর রাস্তার বিক্রেতা, ফুটপাতের যে হকার আছে বা বিক্রেতা, তাকে বিক্রেতা হিসেবে ব্যবহার করতে পারেন। এগুলো ভালো শুট করে, ভালো। এই যে রাস্তার বিক্রেতা, হকার, এগুলো খুব ভালো অভিনয় হয় এদেরকে দিয়ে। তারপর হাতি, দয়ালু কৃষক হিসাবে অভিনয় করাইতে পারেন, ঠিক আছে। এটা বাদেও যেমন আমেরিকার মানুষ, ওদের জাতীয় পাখি হচ্ছে ইগলকে দিয়ে করতে পারেন। ব্যাং দিয়ে করতে পারেন। টিকটিকি দিয়ে করতে পারেন, ঠিক আছে। এগুলোর মধ্য থেকে যার যেটা ভালো লাগে সে সেটা চরিত্র নির্বাচন করবেন। এখানে কি বলা আছে, ছবিকে জীবন্ত করার মশলা, যেমন ইমোশন, চোখে পানি, মুখে টান, ভুরুতে ভাঁজ, এগুলো হচ্ছে মশলা। মানে আপনার চরিত্রকে যে আপনি একটা মায়াবী চরিত্রে রূপ দিবেন, আপনার প্রম্পটের মধ্যে এই জিনিসগুলো যুক্ত করলে তখন তার চোখে মুখে এই ধরনের একটা ভাব আসবে, মুড আসবে, ঠিক আছে। বডি ল্যাঙ্গুয়েজ, একটু ঝুঁকে থাকা কাঁধ, ক্লান্ত হাত, ভারী পা, এটা বডি ল্যাঙ্গুয়েজেরও ব্যাপার আছে। একটা ক্ষুধার্ত মানুষের অটোমেটিক সে একটু বাঁকা হয়ে যায় যখন পেটে খিদে লাগে। তারপর লাইট শ্যাডো, এগুলো ব্যবহার করবো, এগুলো সব দেওয়া আছে। এই যে ময়লা ভাত ছেঁড়া, অনেক সময় যে তার পায়ের জুতা ছেঁড়া, কারণ দরিদ্র ভাবটা ফুটাইতে গেলে তার হয়তো একটু শার্টের বোতাম ছেঁড়া হইতে পারে, বা তার পায়ের একটা জুতার ফিতা ছিঁড়া হইতে পারে। এই বিষয়গুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। খালি পা হইতে পারে, মাটি লেগে থাকা হইতে পারে, হালকা, একবারে বেশি না, একবারে জঙ্গল টঙ্গল না। আবার এগুলো সবগুলো ঢাইলা দিয়েন না, একটা চরিত্রের উপরে আমি সবগুলা দিয়া দিলাম, তাইলে কিন্তু এটা চরিত্র থাকবে না আর। যেমন তরকারিতে সব ধরনের মশলা একবারে দিলে যা হয়, ঠিক আছে, এটা প্রয়োজন অনুসারে যেই চরিত্রে যতটুকু দেওয়া দরকার। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে আমাদের 15টার মতো চরিত্র আছে। এখন 15টা চরিত্রের কিছু, ওদের যে ব্যবহার বলেন, আচার আচরণ বলেন, বা তাদের আচার আচরণের একটা কিছু বর্ণনা এখানে দেওয়া আছে। মাতৃহারা দলছুট বানর, এই বানরের অ্যাক্টিভিটি বা আচরণটা কেমন হয়, কেন ব্যবহার করবেন। বানর ছানারা স্বভাবতই সবসময় মায়ের বুকে শক্ত করে আঁকড়ে থাকতে পছন্দ করে। যখন একটি ছোট্ট বানর ছানা একা ভয়ে জড়সড় হয়ে বসে থাকে বা মায়ের আদরের জন্য ছটফট করে, তখন তা মানুষের হৃদয়ে তীব্র হাহাকার তৈরি করে। মানুষের আচরণের সাথে এদের মিল থাকায়
দর্শক খুব দ্রুত মায়া অনুভব করে। গল্পের থিম এটা দিছে, ভিড়ের মধ্যে সে তার মাকে হারিয়ে ফেলেছে। সে ভুল করে এক পথচারীর পা জড়িয়ে ধরে মা ভেবে, কিন্তু লোকটি তাকে বিরক্ত হয়ে লাথি দিয়ে সরিয়ে দেয়। শেষে সে রাস্তার পাশে পড়ে থাকা একটি পুরনো ছেঁড়া টেডি বিয়ার বা কাপড়ের পুতুলকে মা ভেবে বুকে জড়িয়ে ধরে কান্না করছে। যে আপনি একটা যে এই মাতৃছুট দলছুট বানরছানাকে আপনার চরিত্র বানাবেন, সেই চরিত্রটা যদি এই ধরনের অভিনয় করান তাকে দিয়ে, তাহলে মানুষের ভিতরে মায়াটা বেশি জন্ম নেবে। সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে? তদ্রূপ এখানে অবহেলিত কুকুরছানা সেম অবস্থা। কেন ব্যবহার করবেন? কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। রাস্তায় ধুলো মাখা ক্ষুধায় কাতর একটি ছোট কুকুরছানাকে মানুষ তাড়িয়ে দিচ্ছে, বা সে বৃষ্টির মধ্যে কাঁপছে, এই দৃশ্য দর্শকদের মন মুহূর্তেই গলিয়ে দেয়। গল্পের থিম হচ্ছে মালিক তাকে ফেলে গেছে, সে তার পুরনো মালিকের গাড়ির পিছনে দৌড়াচ্ছে, কিন্তু ধরতে পারতেছে না বা নাগাল পাচ্ছে না। এই যে কুকুরকে দিয়ে আমরা এই ধরনের গল্প তৈরি করতে পারবো। এটা প্রতিটা বিষয় এইভাবে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। গরিব পথ শিশুকে দিয়ে কিভাবে একটা করে গল্পের থিম দেওয়া আছে। ঠিক আছে? তো আপনার নিজের আইডিয়া হবে যে হ্যাঁ, এটা দিয়ে এই ধরনের গল্প বানালে অবশ্যই মানুষ দেখবে। যে ডানা ভাঙ্গা পাখি, বিড়াল বিনয়ী দর্জি, কুকুর ডেলিভারি কর্মী, খরগোশ ছোট্ট বেকার, বানর রাস্তার বিক্রেতা, হাতি দয়ালু কৃষক, প্রতিটা বিষয় দেওয়া আছে। তো আমাদের চরিত্র কি কি হতে পারে ওইটার লিস্টটা আবার আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এই দুইটাকে সরাই দেবো, গরুর বাছুর আর সাপ। এখন আমাদের একটা মেইন ফরম্যাট, এই যে আমরা যে এতক্ষণ এই এত কিছু বললাম, এটা হচ্ছে আমাদের মেইন ফরম্যাট। এই যে এটা এই পর্যন্ত। ঠিক আছে? কি করতে হবে? আমরা সরাসরি ইমেজ জেনারেট করতে পারি, অথবা আমরা একটু সাহায্য নিতে পারি। সাহায্যটা কোথা থেকে? আমরা পিন্টারেস্ট থেকে কিছু, দেখা গেলো পিন্টারেস্ট থেকে আমি একটা কুকুর ছানাকে সিলেক্ট করলাম যে এই কুকুর ছানাটা আমার পছন্দ। এখন ওই কুকুর ছানাটাকে আমি টেক্সট আকারে বর্ণনা করে ওই সিমিলার বা কাছাকাছি বানাইতে পারতেছি না। কিন্তু তখন যদি আমি এটাকে রেফারেন্স ইমেজ হিসেবে ব্যবহার করি, যে ওই কুকুর ছানাটা আমার পছন্দ হয়েছে, ওটাকে ডাউনলোড করলাম, করে আমি আমার সফটওয়্যারে আপলোড দিলাম এআইতে। সেটা চ্যাটজিপিটি হইতে পারে অথবা ফলো হইতে পারে। আপলোড দেওয়ার পরে যখন আমি এই কমান্ডটা দিব, তখন চ্যাটজিপিটি আমাকে নতুন করে একটা প্রম্পট দিবে, ইমেজ তৈরির একটা বর্ণনা দিবে। ওই বর্ণনাটা দিয়ে আমি ফাইনাল আমার ক্যারেক্টার তৈরি করবো। সেটা অবশ্যই কপিরাইট ফ্রি হবে। ঠিক আছে? কোনো কপিরাইট থাকবে না। আচ্ছা, এটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব, তারপর সার্চ করব পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলে, এটা ইউটিউব থেকে দেখে নেবেন। একদম সিম্পল, জাস্ট কয়েকটা ক্লিকের কাজ। এগুলো তো আমি আর দেখাইতে যাইতেছি না। ধরেন আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমি গেলাম। যেহেতু আমার এই দেখা, এটা হিউম্যান টাইপ একটা বানর, এটা একটা ইউটিউব চ্যানেলের। ঠিক আছে? আমরা এটা নেব না। আমরা ধরেন এই কুকুরটাকে আমার পছন্দ হইতেছে। এই দেখেন, এটা একটা চরিত্র। এই চরিত্রটা দেখেন যে মানুষের মতো বানর কিন্তু। ঠিক আছে? কিন্তু তার চেহারা, চোখে মুখে একটা কেমন ভাব, মানে মোটামুটি একটা চরিত্রের ভাব আছে। কারণ আমরা কুকুর ছানা দিয়ে যদি বানাই, এটা একটা বানর ছানা। এই দেখেন, বানর দিয়ে সে গল্প বানাইছে, দেখেন কত সুন্দর গল্প। ও, এটা ছবি। এই দেখেন, কুকুর দিয়ে আবার সিংড়া, এই যে এগুলো আমাদের আসবে। এই যে কুকুর দিয়ে সিংড়া, দেখেন সে সিংড়া মাথায় নিয়ে ফুটপাতে বিক্রি করতেছে। এটা অবশ্যই একটা গল্প আছে। তা আমরা কি করব? একটা কুকুর ছানাকে নির্বাচন করি। এই বিড়ালটা দেখেন কত সুন্দর। আচ্ছা, আমরা যদি এখানে সার্চ দেই ইউএসএ ডগ পাপ্পি দেই, PUPPY, ইউএসএ ডগ পাপ্পি। হ্যাঁ, মানে আমেরিকান, আমাদের চরিত্রটা হবে আমেরিকান। এটা দক্ষিণ এশিয়ার যদি কুকুর নেন, তাহলে কিন্তু ইউটিউব ধরে ফেলবে যে এটা দক্ষিণ এশিয়া বা ইন্ডিয়া বাংলাদেশের। আমাদেরকে আমেরিকান কুকুর নিতে হবে। ঠিক আছে? এই যে এটা নেওয়া যেতে পারে, এটাও নেওয়া যেতে পারে। এই দেখেন, আমেরিকার একটা পতাকা তার গলায় ঝুলাই দিছে। এই যে দেখেন, মানে কুকুরের চেহারা দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা কোনটা কোন দেশের।
যেহেতু আমরা ইউএসএ ডক লিখে সার্চ দিয়েছি, তার মানে এখানে ম্যাক্সিমাম ইউএসএ ডকগুলো আমাদের এখানে আসছে। তো এইটার মধ্যে থেকে আচ্ছা আমি এই ডকটাকে নেই, এইটা নিলাম, ঠিক আছে। এটাকে আমি ডাউনলোড দিব, রাইট ফিঙ্গার ক্লিক করে সেভ ইমেজেস, ডাউনলোড ফোল্ডারে ইউএসএ ডক যে কোনো একটা নাম দেন, সমস্যা নেই, জাস্ট শুধু এটা দেওয়ার পরে এটা ডাউনলোড দিলাম। আপনাদের যার যেটা চরিত্র পছন্দ, এখানে লিস্ট আছে, এই লিস্ট থেকে আপনি বানর লিখে সার্চ দিবেন, পিন্টারেস্টে বানর আসবে, বিড়াল লিখে সার্চ দিবেন, বিড়াল আসবে, তবে সামনে ইউএসএ কোথাও লাগাই দিবেন, ইউএসএ ক্যাট চাইল্ড বা ইউএসএ ক্যাট পাপ্পি। এখানে আমি একটা ফরম্যাট দিই, ঠিক আছে, মানে সার্চ সার্চ দিবেন কিভাবে, ইউএসএ বা আমেরিকান, আমি যেটা দিলাম ডগ পাপ্পি, পাপ্পি মানে কি বেবি, ঠিক আছে, ডগ বেবি ইমেজেস, এটা লিখে সার্চ দিবেন। আপনি এই ডগের জায়গায় আপনার যদি বিড়াল হয় তাহলে বিড়াল লিখে বিড়ালটা লিখে দিবেন এখানে, বিড়াল পাপ্পি, ঠিক আছে। হাতি হলে হাতি, এখানে হাতি পাপ্পি, এই তো, আর কোনো কিছু না, শুধু এখানে আপনি নামটা চেঞ্জ করে দিবেন। পাপ্পির জায়গায় আপনি চাইল্ড দিতে পারেন, সিমিলার কিছু শব্দ, কিউট বেবি দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি দিয়ে সার্চ দিবেন পিন্টারেস্টে। আচ্ছা, সার্চ দেওয়ার পরে এখন আমাদের চরিত্র আমরা পাইলাম নাকি, এখানে বলা আছে পিন্টারেস্টে সার্চ করব, প্রথমে আমেরিকান স্টাইলের কুকুর ছানা, পছন্দ মতো একটি ছানা নিব, ছানাটা নিলাম, সেটিকে জেমিনিতে আপলোড করব এবং এই নিচের কমান্ডটা আমরা দিব। এখন আমাদের কি করতে হবে, ফলোতে যেতে হবে, ফলো। আমরা এখান থেকে সরি আমরা যাব, এখানে আসার পর গুগল এআই স্টুডিওতে যাব, গুগল এআই স্টুডিও, গুগল এআই স্টুডিও থেকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে আসবো, তারপরে ফিচার থেকে জেমিনি 3 প্রো, এটা সিলেক্ট করার পরে এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করে আপলোড এ ফাইল, এখানে ক্লিক করব, তারপরে এই যে ইউএসএ ডক, এই ডকটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমার এখানে কমান্ডে কি বলা আছে, এই দেখেন আপলোড যেহেতু করছি, আমি আপলোড করা চরিত্রটি আমি পিন্টারেস্ট থেকে দিয়েছি, বলা আছে কোথা থেকে নিয়েছি, তুমি আমাকে এই চরিত্রকে কাছাকাছি রেখে একটি হিউম্যান টাইপ, মানুষের মতো, আমরা ওই ডাইরেক্ট 4 পায়ের কোনো প্রাণী ব্যবহার করবেন না, হিউম্যান টাইপ 2 পা, ঠিক আছে, হাত থাকবে, মানুষের মতো দেখতে, জাস্ট ওইটা একটা মানুষের বাচ্চা, কিন্তু মুখটা থাকবে বিড়াল, মুখটা থাকবে ক্যাট, বানর, হ্যাঁ, ডগ, এই টাইপের, কারণ ওই ভিডিওগুলো মানুষ বেশি দেখে, আর ওটা দিয়ে সব ধরনের অভিনয় করানো যায়। চরিত্রকে কাছাকাছি রেখে একটি হিউম্যান টাইপ কুকুর ছানা তৈরির প্রম্পট দাও, প্রম্পটে নিচের বিষয়গুলো রাখবে, প্রম্পটে নিচের বিষয়গুলো রাখবে, কি বিষয়, 1 নম্বর চরিত্রের ধরনটা কেমন হবে, মানুষের মতো দাঁড়িয়ে থাকা, ঠিক আছে, প্রাণীটা মানুষের মতো দাঁড়িয়ে থাকে, 1-2 বছরের কুকুর ছানা, কারণ আপনি যখন কুকুর ছানার পরিবর্তে বিড়াল হবে তখন এখানে কি দিবেন, 1-2 বছরের বিড়াল ছানা, যদি কারো খরগোশ হয় 1-2 বছরের খরগোশ ছানা, ঠিক আছে, শুধু এতটুকু পরিবর্তন হবে নামটা। শরীরে হালকা পশমি লোম, এখন আপনি যদি চান হালকা লোম, বেশি লোম, কালো লোম, সাদা লোম, আপনি যা খুশি এখানে চেঞ্জ করে দিবেন, এই যে পশমি লোমের জায়গায় আপনি ডাইরেক্ট লোম দিতে পারেন, আপনার যেখানে যা মন চায় পরিবর্তন করবেন, সবাই ওই একটা কমান্ডে ব্যবহার করবেন না, তাহলে সবারগুলা দেখা গেল যে একই রকম বা স্ট্রাকচারটা একই রকম আসবে, আপনারা কিছু কিছু জায়গায় পরিবর্তন করবেন। এখানে 1-2 বছর আছে, আপনি 3 বছর নিতে পারেন, তবে 1-2-3 বেশি হয়ে যায়, 2 বছরের মধ্যে, 2 বছরের ছোট বাচ্চার প্রতি মানুষের আকর্ষণ মায়াটা বেশি থাকে। শরীরে হালকা পশমি লোম, এখানে আপনি হালকা পশমি লোমের পরিবর্তে সাদা পশমি লোম দিতে পারেন, কালো দিতে পারেন, লাল দিতে পারেন, হলুদ দিতে পারেন, কালার দিতে পারেন, কোনো লেস থাকবে না, ঠিক আছে, কোনো লেস থাকবে না। চরিত্রের পোশাক কি হবে, আমেরিকান কুকুর ছানা, এই কুকুর ছানার জায়গায় আপনার ডগ যদি ইয়া হয়, আপনার ক্যাট হয়, বা আপনার খরগোশ হয়, বা আপনার হাতি হয়, সেটা লিখে দিবেন, হাতির ছানা, এটা দেখলে আপনারা বুঝবেন, ঠিক আছে। কালো রঙের হাফ প্যান্ট, এখন হাফ প্যান্টটা কালো রং আমি দিছি, আপনি অন্য রং দিতে পারেন, সবুজ দিতে পারেন, হলুদ দিতে পারেন, ঠিক আছে, বা গোল্ডেন কালার দিতে পারেন।
হাফ প্যান্ট ও হলুদ রং এর জিন্স কোটি। ঠিক আছে, আপনি এখানে জিন্সের পরিবর্তে আপনি গেঞ্জি পরাইতে পারেন, আপনি টি শার্ট দিতে পারেন, আপনার খুশি মতো দিবেন, তবে পোশাকটা যাতে অবশ্যই আমেরিকান হয়। ঠিক আছে। আচ্ছা, মুড কি থাকবে? মুড হচ্ছে কি তার ভাব, মায়াবী বাচ্চার মতো এতিম ও মায়াবী ও চোখে মুখে হতাশার ছাপ থাকবে। আপনি চোখে মুখে হালকা জল থাকবে, এটা দিতে পারেন, বা তার মায়াবী চাহনি থাকবে, ইমোশনাল ভাব বা কঠোর পরিশ্রমী এরকম কিছু থাকবে। এটা হচ্ছে মুড, যে তাকে আপনি কেমন দেখতে চান। তারপর ব্যাকগ্রাউন্ড কি থাকবে? আমেরিকান বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, কারণ চরিত্রকে কোথাও না কোথাও আমাদের দাঁড় করাইতে হবে। আমেরিকান ভাইব দৃশ্য, সবুজ রঙের প্রাকৃতিক দৃশ্য, হালকা ঝাপসা থাকবে যাতে চরিত্র ফুটে ওঠে। আচ্ছা, এখানে আমরা লিখে দিই হালকা ঝাপসা থাকবে, ব্যাকগ্রাউন্ড লিখে দিই কথাটা, ব্যাকগ্রাউন্ড কথাটা লিখে দিলে ভালো হবে। যে একটা ছবির পিছনের যদি ব্যাকগ্রাউন্ডটা হালকা ঝাপসা থাকে, তাহলে কিন্তু ছবিটা ফুটে ওঠে, পরিষ্কার দেখা যায়। ব্যাকগ্রাউন্ড হালকা ঝাপসা থাকবে যাতে চরিত্র ফুটে ওঠে। আচ্ছা, চাহনি, মায়াবী ও এতিম অসহায়ের মতো ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে, এটা তো চাহনি। ঠিক আছে। লাইটিং কি থাকবে? সকালের নরম আলো, আমাদের দৃশ্যটা হবে সকালবেলা, কোনো সূর্যের রশ্মি যাতে না থাকে। এই সূর্য দেখা যায়, একটা ছবি উঠাই দিয়েছি, পিছনে একটা সূর্যের আলো রশ্মি আমার ক্যামেরার মধ্যেও পড়তেছে, ওই ক্যারেক্টারের পিছনেও পড়ছে, তখন কি হবে? এটা কেমন ঝাপসা ঘোলা, কেমন জানি একটা বিশ্রী একটা পরিবেশ দেখা যায়। এরকম যাতে না থাকে, এই জন্য বলা আছে সূর্যের রশ্মি যাতে না থাকে। ক্যামেরা অ্যাঙ্গেল কি থাকবে? লো অ্যাঙ্গেল শট ফ্রম গ্রাউন্ড, মানে তার পায়ের মাটি থেকে শুরু করে ফুল বডি ভিউ। শোয়িং লেগস ওয়াকিং, ওয়াকিং দা শোয়িং লেগস, ওয়াকিং স্টাইল থাকবে। ঠিক আছে, ওয়াকিং না দিলেও সমস্যা নেই, মানে হাঁটা অবস্থায় দেখাবে। শোয়িং লেগস স্ট্যান্ডিং দিই, দাঁড়িয়ে আছে। ঠিক আছে। তারপর বিশেষ দ্রষ্টব্য, সম্পূর্ণ কপিরাইট ফ্রি 8K আলট্রা রিয়েলিস্টিক ছবি তৈরির প্রম দিবে। আমি এই চরিত্রকে দিয়ে ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, বা শেষ কথা, যে এটা কপিরাইট ফ্রি দিতে হবে, 8K আলট্রা রিয়েলিস্টিক হবে, এবং একে দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। আচ্ছা, চ্যানেলে ভিডিও আপলোড করব, এখানে আবার দিই, তুমি ইউটিউব ও ফেসবুকের নিয়ম মেনে চরিত্র তৈরির ফর্ম দাও। জিনিসটা আরো ভালো হলো। ঠিক আছে, যে ইউটিউব ফেসবুকের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা মেনে দাও। তাহলে আমরা এখান থেকে এই আপলোড পর্যন্ত এটাকে কপি করে যা সেটা তো আপলোড করে দিছি, পেস্ট, তারপরে রানে ক্লিক করব। আমাদেরকে চমৎকার একটি ছবি এবং খুব সুন্দর একটি কনসেপ্ট ভেবেছেন। আপনার আপলোড করা গোল্ডেন রিট্রিভার কুকুরছানাটির আদলে হিউম্যান টাইপ বা মানুষের মতো দেখতে একটি চরিত্রের জন্য আমি একটি ডিটেইল প্রম্পট তৈরি করে দিচ্ছি। যেহেতু ভালো মানের এআই যেমন মিডজার্নি, লিওনার্দো, ডলি ইংরেজি প্রম্পট সবচেয়ে ভালো বোঝে, তাই আমি প্রম্পটটি ইংরেজিতে দিচ্ছি। সেরা ফলাফল পান। নিচে আপনার দেওয়া 7টি শর্ত মেনে 8K আলট্রা রিয়েলিস্টিক প্রম্পটটি দেওয়া হলো। এখানে প্রম্পটে আপনার শর্তগুলো যেভাবে রাখা হয়েছে, ও কি রাখাগুলো পড়ার সময় নাই। আমরা এই যে ফুল বডি থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে কপি করি। এখন কপি করে আমরা যাবো কোথায়? ফলোতে। নিউ প্রজেক্ট,
এখানে আসার পরে ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ইমেজের পরে এইখানে আমরা ধরেন 4টা একসঙ্গে জেনারেট করি, ঠিক আছে। আমাদের রেশিও কত হবে? শর্ট রেশিও হচ্ছে 9:16। আমরা এখানে ইমেজেন 4 না দিয়ে দিব ন্যানো ব্যানানা। আপনারা ছবি জেনারেট এইটা দিয়েও ট্রাই করবেন, ন্যানো ব্যানা দিয়ে ট্রাই করবেন, এটা দিয়েও ট্রাই করবেন, ঠিক আছে। অনেকে একটা দিয়ে ট্রাই করতেছে, কোনো কারণে ওই একটু ইরোর দেখাচ্ছে বা কুড নট জেনারেট দেখাইতেছে, তখন কয় ভাই ছবি তো জেনারেট হইতেছে না। আরে ভাইয়া ডাইনামাম একটু তাকাও, একটু মডেলগুলোকে চেঞ্জ করো, একটু নিজে চেষ্টা করো, তাইলে না হবে। কিছু হইতে না হইতে চেষ্টা করার আগেই কয় ভাই এটা হইতেছে না। চেষ্টাই করে নাই, চেষ্টা তো করতে হবে। চেষ্টা করে আর সর্বশেষ যখন পারবেন না, তখন মেসেজ দিবেন যে ভাই এটা হচ্ছে না। কয়জন আছেন? সব কি পলাইছেন না আছেন দেখি? 255। এটা আবার কি ঝুলাই দিছে? এটা দেখেন তো, বিশ্রী একটা অবস্থা। এটা ঠিক আছে, কিন্তু নিচে পা গুলা দেখা যাইতেছে, ঠিক আছে। এটাও আছে, কিন্তু নিচে পা দেখা যাইতেছে, সমস্যা নাই। আমরা এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। ধরেন এইটা হোক, এইটা হোক। যদি আমার এটা ভালো না লাগে, আমি আরো জেনারেট করে দেখি। বা আপনি চাইলে এই প্রম্পটটাকে আপনার নিজের মতো করে এখানে গুগল ট্রান্সলেটে নিয়ে আসেন। ইংলিশে সিলেক্ট করেন, গুগল ট্রান্সলেটে আসার পরে এখানে পেস্ট করেন। পোস্ট করে দেখেন যে আপনার পছন্দ মতো কোনো জায়গায় পরিবর্তন করতে চান কিনা। এখানে করার পরে তীরে ক্লিক করে আমরা বাংলাটা এদিকে নিয়ে আসি, ইংলিশটা এদিকে থাক। এখানে কি আছে? মাটির স্তর থেকে তোলা একটি আরাধ্য নৃতাত্ত্বিক 1 বছর বয়সী গোল্ডেন রিট্রিভার কুকুরছানা, যা মানুষের মতো 2 পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কুকুরছানাটির নরম তুলতুলে পশম আছে এবং লেজ নেই। এটি আমেরিকান স্টাইলের কালো শর্টস এবং একটি হলুদ ডেনিম ভেস্ট পরে আছে। কুকুরছানাটির হৃদয় বিদারক দুঃখ, নিষ্পাপ এবং এতিমের মতো ভাব, সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, হতাশার ভরা বড় জল ভরা চোখ। পটভূমিতে একটি ঝাপসা আমেরিকান শহরতলির বাড়ি রয়েছে, যেখানে একটি সবুজ লন রয়েছে, যা একটি স্বতন্ত্র আমেরিকান ভাব তৈরি করে। আলো নরম, বিচ্ছুরিত সকালের আলো, কোনো কঠোর সূর্যের রশ্মি নেই। আচ্ছা, এই যে এই চরিত্রটা এবার আমার কাছে ভালো লাগতেছে, ঠিক আছে। বারবার জেনারেট করবেন। এখন এই চরিত্রটাকে আপনি যদি কোনো সংশোধন করতে চান, যে এটাকে আমি আরো কিছু করব, ঠিক আছে, বা আমি ড্রেসটা চেঞ্জ করব, বা আমি তার পায়ে জুতা পরাই দেবো, এইটাকে প্রথমে ডাউনলোড দেন। না, এটা হচ্ছে মেইন ক্যারেক্টার। এখন এইটাকে আপনি আরো ফ্রেশ করবেন, আরো কিছু চশমা লাগাই দিবেন যদি প্রয়োজন হয়। এটা গল্প অনুসারে, এখন না, ঠিক আছে। কিন্তু তারপরও নর্মালি যদি আপনার কাছে মনে হয় যে না, চরিত্রটা জেনারেট হচ্ছে ঠিক আছে, কিন্তু আরো কিছু সংশোধন করলে জিনিসটা আরো ভালো। আচ্ছা, আমরা পায়ের মধ্যে ওকে কালো বুট জুতা পরাই দিই, কিন্তু বুট জুতা পরালে হবে না, কারণ এ যেহেতু অসহায়, দরিদ্র বা এতিম, এতিম বাচ্চার পায়ে যদি বুট জুতা হয় তাহলে তো জিনিসটা খারাপ। এইটা আবার হবে কখন? হবে যখন সে দেখা গেলো মানুষের কাছে অপমানিত হয়েছে, অপমানিত হওয়ার পরে সে সিঙ্গারার দোকান দিছে, সিঙ্গারার দোকান দেখে সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, সে গাড়ি কিনছে, বাড়ি করছে। এখন তার চেহারা চেঞ্জ, এখন তার বুট পরান, শু পরান, কোট পরান, টাই পরান, চোখে চশমা লাগান, কারণ তখন সে মানে সে ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ীতে রূপান্তর হয়েছে। এটা আমাদের গল্প থাকবে, ঠিক আছে, এই ধরনের। তাকে একসময় সে হয়তো কারো কাছে এই খাবারের জন্য গেছে, মানুষ তাকে অপমান অপদস্থ করে বিদায় দিছে, লাথি মেরে বের করে দিছে। সে সেই লাথিটাকে কষ্ট হিসেবে না নিয়ে এটাকে জিদ হিসেবে নিছে। জিদ হিসেবে নেওয়ার পরে সে একটা ছোট ব্যবসা শুরু করছে, বা মানুষের কাছে যাইয়ে 1 টাকা 2 টাকা করে তুলছে, কালেকশন করছে, কালেকশন করে একটা ছোট ব্যবসা শুরু করছে। পর্যায়ক্রমে ব্যবসা করতে করতে সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। ওই যে যেই লোকটা তাকে লাথি মারি ফালাই দিছে, এমনও কোনোদিন দেখা গেছে সে এমন একটা বড় রেস্টুরেন্টের মালিক হয়েছে যে ওই লোকটাই তার রেস্টুরেন্টে খাইতে গেছে, যাইয়া দেখে যে এই লোকের এই অবস্থা। এটা হলো কি, যে তার অনুশোচনা, ঠিক আছে, প্রকৃতির বিচার। সে ছোট বাচ্চা, সে তো মারামারি করতে পারতেছে না, সে সেই জিনিসটাকে জিদ হিসেবে নিছে। এটা মানুষের জীবনে হওয়া উচিত। কেউ যদি আপনাকে অপমান করে, অপদস্থ করে, তাকে সরাসরি
মারামারি না করে আপনি সেটাকে মাথায় রাখেন, কেন আপনাকে সে অপমান করলো, কেন সে আপনাকে অবহেলা করলো। ঠিক আছে, সেটাকে জিদ হিসেবে নেন, নিয়ে আপনি নিরলসভাবে কাজ করে যান, যে সেই যে জায়গাতে বসে আছে আমি এমন একটা জায়গায় এমন একটা অবস্থান তৈরি করবো যে তার চাইতে আরো অনেক উপরে থাকবো। সেই সময় দেখবেন ওই লোকটা আপনার কাছে অনুশোচনা হবে, এবং দেখবেন যে তার যে একটা এই অপমান অপদস্থ, এটা আপনাকে বলা লাগবে না, সে নিজে নিজে অনুতপ্ত হবে। ঠিক আছে, আমাদের গল্পগুলো হবে এইরকম। যাই হোক, আমরা জাস্ট এখানে যে এই ন্যানো ব্যানানাতে আর কি করা যায়, আপনি চরিত্রকে চাইলে এই ন্যানো ব্যানানা দিয়ে এডিট করতে পারবেন। এডিট করার জন্য সবচেয়ে বেস্ট মডেল হচ্ছে ন্যানো ব্যানানা প্রো। আচ্ছা, আমার 9টা থেকে যে ক্লাসটা আছে আমি ওইটা অলরেডি স্টপ করে দিছি, আপনাদের শুধু এই ক্লাসটা একটু লং হবে এই কারণে। ঠিক আছে, সমস্যা নাই। ওদের যে কটা ক্লাস গেছে ওদের এখন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এখন এই চরিত্রের উপর একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে কিভাবে চেঞ্জ করবেন, ধরেন আমি চাইতেছি যে তার এই ড্রেস যেটা আছে কোটিটা হলুদ, হলুদ কোটির পরিবর্তে আমি বাদামি কালার বা অন্য রং দিব। তাহলে লিখবেন চরিত্রের হলুদ কোটির পরিবর্তে গ্রে কালার কোটি পরিয়ে দাও। এমন তো হইতে পারে যে আপনার এই পোশাকটা বা এই রংটা আপনার পছন্দ হইতেছে না, আপনি তাকে চেঞ্জ করতে পারেন। আপনি ভিডিও তৈরি করার আগেই আপনার চরিত্রের যত সংশোধন সংযোজন বিয়োজন আছে সবকিছু আপনি করবেন, কিন্তু চরিত্র ফাইনাল করার পরে ওই সকালে যায় প্যান্ট শার্ট চেঞ্জ করবেন, বিকালে আবার যায় চরিত্রের কান চেঞ্জ করবেন, ওই লোম চেঞ্জ করবেন, এগুলো আবার করেন না, একরকম একটা ভাব রাখবেন। দেখেন এখানে সে ভুল বুঝছে, আমরা কইছি যে কোটির কোটির কালার চেঞ্জ হবে, সে পুরা ডগের কালার চেঞ্জ করে দিছে। আবার লিখি, আমরা এইভাবে দিই, ছানাটির পরনে হলুদ জামাটি, আচ্ছা গেরেটা তো ভালো লাগতেছে না, কালোর সাথে জামাটি কালো রঙে পরিবর্তন করে দাও। এখন কিন্তু আরেকটু ফুটছে, আমাদের হলুদ জামার চাইতে এই হলুদটার চাইতে এটা কিন্তু ফুটছে, আমাদের চরিত্রের চেহারা ঠিক আছে তাই না, কালোর সাথে কালো এটা বেশি ম্যাচ করছে, বা এটাও ম্যাচ করছে, খারাপ হয়নি, এটা তার যে শরীরের যে কালারের সঙ্গে এটাও ম্যাচ করছে। এখন যদি আপনি চান যে হ্যাঁ এইটাই আমার মোটামুটি পছন্দ হয়েছে, এখন তার হাতে একটা লাঠি ধরাই দিবেন, পায়ে জুতা পরাই দিবেন, যা সেটা দেখাই দিই, শুধু পায়ে শর্ট কালো বুট জুতা, পরিয়ে দাও।
দেখেন কালো বুট জুতা পরাই দিছে, ঠিক আছে। এইভাবে আপনি যা চান, আপনি যদি বলেন যে তার কোটিটা মানে তার এই জামাটা সরাই দিবেন, সরিয়ে দাও, কোটি কালো কালো রঙের কোটি জামাটি সরিয়ে দাও, এটা লিখলে সরে যাবে। যদি চান যে তার চোখে চশমা পরাই দিব, চশমা দিলে চশমা চলে আসবে, হাতে ঘড়ি চলে ঘড়ি দিয়ে চলে আসবে। এই ন্যানো ব্যানানা মডেলে আপনি যা চান, এই ছবিকে যত ধরনের এডিটিং চান, যে সে এইখানে আছে, আপনি এইখান থেকে তাকে হয়তো বেডরুমে নিয়ে যাবেন, বা তাকে খেলার মাঠে নেবেন, তাকে নদীর ধারে নেবেন, তাকে গাছের উপরে নেবেন, মানে যেইখানে খুশি ওইখানে নিতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। সেটা একমাত্র এই ন্যানো ব্যানানা মডেলে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এটাকে ডাউনলোড কিভাবে দিবেন, যেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। যেটা পছন্দ হয়, এটা যদি ডাউনলোড করতে চান, এটা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করবেন। এটা তো আমি ডাউনলোড করছিলাম, তখন আবার করে এইভাবে এডিট করবেন। এখান থেকে বের হবেন কিভাবে, এক্সিট থেকে বের হয়ে আসবেন, ঠিক আছে। এখান থেকেও আপনি যদি চান যে আরো হাই রেজুলেশন নেব, এখন এটা এই যে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আপনি 4K, এখান থেকে 4K নিতে পারবেন। ব্যাগে আসার পরে এক্সিট হয়ে বের হয়ে আসলেন, এখান থেকে আবার 4K 2K 1K নিতে পারবেন। এটা যে আপ স্কেলিং হইতেছে, একটু সময় নেবে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের চরিত্র চলে আসছে। এটা যদি আমরা একটু জুম করি, একদম আমেরিকান স্টাইলের জামা প্যান্ট জুতা, ঠিক আছে। এই ধরনের একটা চরিত্রকে দিয়ে আপনি যেই অভিনয় করাবেন সেটাই হিট। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কোনো ছাড় নাই, যত বেশি মায়াবী, যত বেশি আকর্ষণীয় করা যায়। এরকম 4 পায়ের চরিত্র দিবেন না, হিউম্যান টাইপ, ঠিক আছে। সরাসরি 4 পা দিবেন না, হিউম্যান টাইপ দিবেন। প্রতিটা চরিত্র হিউম্যান টাইপ। ওই ফরম্যাটটা ব্যবহার করবেন, অটোমেটিক হিউম্যান টাইপ হয়ে যাবে। এই ফরম্যাটে সব বলা আছে। আপনারা শুধু নাম চেঞ্জ করবেন, হালকা পাতলা কালার, পোশাক, হ্যাঁ, তার এই যে চাহনি মাহনি যা আছে এগুলো পরিবর্তন করবেন, আর কিচ্ছু না। আচ্ছা, এখন একটা বিষয়, যে অনেকের মনে হয়তো প্রশ্ন, যদিও এগুলো আসলে অনেকে নেগেটিভ ভাবে নেয়, আমরা আসলে বাঙালি তো, যেমন আমাদের এই কাজটা করতে গেলে যেমন অস্ত্রের প্রয়োজন আছে, তাই না, আমাদের কিছু টুল সফটওয়্যারের প্রয়োজন আছে। এখন যদি আমরা কোনো কিছুই না কিনি বা না নেই, খালি হাত দিয়ে পা দিয়ে মুখ দিয়ে তো এই কাজ করা সম্ভব না। যেমন আমি যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে এআই, এটা হচ্ছে আলট্রা একটা প্রিমিয়াম। এটা ক্রেডিট আছে কত, 43,430 ক্রেডিট। এখন এটা তো আমাকে ফ্রি দেয় নাই, এই গুগল যে সফটওয়্যারটা বের করছে এআই, এটা এআই মূলত হচ্ছে সর্বপ্রথম গুগলে আবিষ্কার করে। পরবর্তীতে এদের কাছ থেকে বিভিন্ন কন্ডিশনে আর অনেক কোম্পানি, প্রায় 200-400 কোম্পানি এদের কাছ থেকে এই প্রম্পটগুলা স্ক্রিপ্টগুলো নিয়ে তাদের সাথে একটা কন্ডিশন করে তারা দেখেন যে এই ফ্লোর চাইতে অনেক হাই রেটে তারা আবার মার্কেটে সেল করতেছে। তো সবচাইতে কম দাম এবং সবচাইতে মানে সবকিছু একসঙ্গে পাইতেছি আমরা, গুগল ফ্লোতে সবকিছু একসাথে পাইতেছি। এই ফ্লো যদি আমরা আলাদা কিনতে যাই অফিসিয়ালি, অনেক টাকা দাম। এই বিষয়টা একটু আপনাদেরকে দেখাই দিই, কারণ আপনাদের সামনে ভিডিও ক্রিয়েশনের সময় লাগবে, তখন আবার প্রস্তুতি নিতে নিতে এদিকে ক্লাস চলে যাবে। আজকেই দেখাই দিই। আমাদের একটা ক্যাপকাট সফটওয়্যার লাগবে ভিডিও এডিটিং করার জন্য। ক্যাপকাট অফিসিয়ালি কিনতে গেলে $20, আর আমরা সেল করি 200 টাকা মাত্র, 1 মাস, ঠিক আছে। প্রতিটা টুলসের মেয়াদ 1 মাস, 1 মাসের বেশি না। ও এখানে এটা লগ ইন আছে হলো আমাদের প্রিমিয়াম, এই কারণে এরকম আসতেছে। আপনি যখন ফ্রিতে লগ ইন করবেন, ফ্রি কোনো ব্রাউজারে, জিমেল লগ ইন আছে এরকম লাগবে, ডিফল্ট আইডি, আচ্ছা। যখন আমরা এই ফলো, যদি আমরা ফ্রি ব্যবহার করতে চাই, যখন আমরা আপগ্রেডে ক্লিক করব, তখন এদের প্যাকেজটা দেখায় যে এরা আসলে কত টাকা।
এখানে একটা প্যাকেজ বলতেছে 190 টাকা মাস, ঠিক আছে। তাতে কত দিবে? 200 ক্রেডিট। 200 ক্রেডিট দিয়ে আমরা একটা ভিডিওই বানাইতে পারবো না, কারণ একটা ভিডিও বানাইতে 20 ক্রেডিট করে খরচ হবে, 10 ক্রেডিট 20 ক্রেডিট এরকম, ঠিক আছে। 200 দিয়ে আমাদের চাহিদা পূরণ হবে না। দেখা যায় একটা ভিডিও জেনারেট করতে যাইয়া আমাদের 20টা 30টা ছবি জেনারেট করতে হবে, বা 15টা 12-15টার নিচে না। যদি 12টা ছবিও জেনারেট করেন, 12টা ছবির জন্য 12টা ভিডিও, 4 × 48টা ভিডিও, একটা ছবি দিয়ে আমরা 4টা সিন জেনারেট করতে হবে। 4টা সিনের মধ্যে যেই সিনটা আমাদের পারফেক্ট, মানে আমাদের গল্পের সাথে অভিনয়ের সাথে মিলবে, ওই সিনটা আমরা নিব, ঠিক আছে। সেক্ষেত্রে 100 200 1000-এর টাইম নেই। এখানে বলতেছে 190 টাকা মাস। এর পরের প্যাকেজে আছে কত? 800 টাকা মাস। 800 টাকা দিয়ে কতটুকু দিবে আমাদেরকে? 1000 ক্রেডিট। আর এই অ্যাকাউন্টগুলো এখন মার্কেটে পাওয়া যায় না, এগুলো এক সময় স্টুডেন্ট অ্যাকাউন্ট ফ্রি দিত, ফ্রি 1000 ক্রেডিট 1 মাসের জন্য ফ্রি দিত, ঠিক আছে। এখন পাওয়া যায় না, এখন ওই প্যাকেজটা ওরা উঠাই দিছে। তো 1000 ক্রেডিট যদি নিতে যাই 800 টাকা মাস। এখানে বলতেছে 10,000 টাকা মাস, 1 মাস 10,000 টাকা, 3 মাসের জন্য নিলে 31,000 টাকা। তো 10,000 টাকা মাসে কতটুকু দিবে? 25,000 ক্রেডিট। 25,000 ক্রেডিট হলে আপনি সুন্দর ভিডিও বানাইতে পারবেন, কিন্তু আপনার আমার পক্ষে তো 25,000 ক্রেডিট 10,000 টাকা দিয়ে কেনা সম্ভব না, ঠিক আছে। এই প্যাকেজটার মধ্যে আমরা কি পাইতেছি? সবকিছু। এই যে জেমিনি, আমি যেটা দিয়ে প্রম্পটগুলো জেনারেট করলাম, জেমিনি প্রো, এটা পুরোটা, ঠিক আছে। তারপরে থাকবে কি? ফ্লো। এই ফ্লো যেটা দিয়ে আমি ছবি জেনারেট করি বা ভিডিও জেনারেট করে আপনাদের দেখাই, এটা হচ্ছে ফ্লো। ওই এক প্যাকেজের মধ্যে পাইতেছি, হ্যাঁ, জেমিনি পাইতেছি, ফ্লো পাইতেছি, হুইস্ক পাইতেছি। হুইস্ক দিয়ে ইমেজ জেনারেট করা যায়। এই যে হাইয়েস্ট লিমিট টু ইমেজ টু ভিডিও ক্রিয়েশন উইথ ভিও 3, এখানে আবার ভিডিও জেনারেট করা যায়, ইমেজও জেনারেট করা যায় এই একটা প্যাকেজের মধ্যে। এরা একটা স্টুডিও সিস্টেম। 25,000 ক্রেডিট। নোটপ্যাড আছে, এটা আমাদের জন্য না। জেমিনি ইন জিমেল ডক্স ভিডিও, হাইয়েস্ট লিমিট জেমিনি ডাইরেক্টলি ইন গুগল অ্যাপস, এটা আমাদের প্রয়োজন নাই। ইউটিউব প্রিমিয়াম ইন্ডিভিজুয়াল প্ল্যান, এটা ফ্রি ব্যবহার করতে পারবেন। তারপরে এটা কোডিং আছে, কোডিংটা হচ্ছে যারা ওয়েব ডেভেলপার, HTML CSS যারা নিয়ে কাজ করে তারা। স্টোরেজ আছে 30 টিবি। এই 30 টিবি স্টোরেজ যদি নর্মালি আপনি কিনতে যান, অনেক টাকা দাম, 1500 2000 2500 টাকা দাম শুধু এই স্টোরেজটুকু যদি আপনি কিনতে যান 30 টিবি, এগুলা বাদ। তাহলে আমরা যে প্যাকেজটা দিতেছি মাত্র 850 টাকা, মানে আমি যেটা সেল করি, আমি কোথা থেকে সেল করি? আমি এই পাকিস্তান এবং জার্মানি থেকে, এই দুইটা কান্ট্রিতে আমার দুইজন বায়ার সেলার আছে, তারা দেয়, ঠিক আছে। বা আমাদের পূর্ববর্তী স্টুডেন্টকেও আমি দিছি। ওইখানে আমাদের থাকে 850 টাকার বিনিময়ে 1 মাস, আর ক্রেডিট থাকবে 45,000। এই 45,000 ক্রেডিট আপনি আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন। এই যে এখানে প্রায় 45-এর মধ্যে আরো অনেক আছে, 43,000 ওর উপরে আছে। 45,000 হইলে এটা 800 টাকা, 850 টাকা আনলিমিটেড ভিডিও বানানো যাবে 1 মাস। আপনি চাইলে 3 মাসের ভিডিও 1 মাসে বানাই, পরবর্তীতে আপনি একটা একটা করে পাবলিশ করলেন, ঠিক আছে। এখন একটা লাগবে এআই। এখানে একটা আমাদের ফরম্যাট রেডি করা আছে। আবার অনেকে মনে করেন না যে ভাই তাবিজ বেচা শুরু করে দিচ্ছেন। তাবিজ না বেচলে উপায় নাই, আপনি এগুলো বাইরে থেকে কিনতে পারেন, কাউকে আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি বাইরে যদি কোথাও ফ্রি পান, কমে পান, নিতে পারেন, ঠিক আছে। তবে বাইরে বাংলাদেশি কিছু অ্যাকাউন্ট সেল করে 500 টাকা 600 টাকা। তারা কি করে? ধরেন প্রতি মাসের 3 তারিখে মেয়াদ শেষ হবে, আপনি যদি 30 তারিখে তাদের কাছ থেকে কিনেন, আপনাকে 45,000 ক্রেডিট দিবে, কিন্তু 3 তারিখে মেয়াদ শেষ হবে, 3 দিনে মাস। আবার দেখা গেল 25 তারিখে আপনি কিনছেন, ওই 3 তারিখে আপনার মেয়াদ শেষ হবে, তাহলে 5 দিন আর 3 দিন 8 দিন পাইছেন, 8 দিনে মাস। আপনার কিন্তু ক্রেডিট 45,000, দাম একটু কম পাবেন, 100-200 টাকা কম পাবেন। আপনাকে ফুল 30 দিন দিবে না। আবার কিছু ব্যবসায়ী আছে প্রতারণা করে, যে আপনাকে ফুল দিল, 2 দিন 3 দিন পরে আপনার পাসওয়ার্ডটা সে চেঞ্জ করে নিল,
কারণ ওই অ্যাক্সেসটা আপনাকে দিবে না, ইমেল একটা পাসওয়ার্ড দিবে, ডোমেন মেল থেকে বিজনেস মেল থেকে পুরো কন্ট্রোলিংটা তার হাতে থাকে, ঠিক আছে? তো এই সমস্ত মানুষের পাল্লা আবার পড়েন না। এখন আমাদের লাগবে একটা ফলো, যেটা দেখাইলাম 850 টাকা, একটা লাগবে হলো ক্যাপকাট 200 টাকা, এটা অফিসিয়ালি কিনতে গেলে প্রায় $20 মতো। একটা লাগবে ভিডআইকিউ এসইও টুলস, ইউটিউব এসইও টুলস, আমরা যা আপলোড করব এটা এসইও করতে হবে। এসইও টুলসটা অফিসিয়ালি কিনতে গেলে প্রায়, একটু সার্চ দিয়ে দেখি, ভিডআইকিউ দেখেন $19 মান, ঠিক আছে? সেই $19 প্রোডাক্টটা আমাদের কাছে 200 টাকায় পাইতেছেন। প্রতিটা এরকম 19-20 এরকম, এর কম না। তারপরে একটা চ্যাট জিপিটি হলো 300 টাকা, ঠিক আছে? আপাতত আমাদের এই 4টা টুলস হইলে আমরা চ্যানেলে ভিডিও পাবলিশ করতে পারবো, কোনো সমস্যা নাই। ফলো লাগবে ভিডিও ইমেজ জেনারেশনের জন্য, ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট লাগবে, এসইও করার জন্য ভিডআইকিউ লাগবে, প্রম ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক সময় আমাদের চ্যাট জিপিটির প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ অনেকগুলা কাজ ফলো দিয়ে যেগুলো হবে না বা জেমিনাই দিয়ে হবে না, ওগুলো আবার চ্যাট জিপিটি দিয়ে হবে। চ্যাট জিপিটিতে যে ইমেজ জেনারেট করবেন এটা অনেক হাই রেজুলেশন, এবং এটা হচ্ছে ডলি থ্রি ব্যবহার করা যায়। চ্যাট জিপিটি অনেক কাজ আছে, যেমন বেসিক কম্পিউটারের বেসিক হলো মাইক্রোসফট অফিস, তেমনি আমাদের এই যে কোনো কাজের বেসিক হলো চ্যাট জিপিটি। এই 4টা জিনিস হইলে আমরা সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তা আমাদের একটা প্রসেস আছে, এটা দেখাই, তারপরে আমরা প্রশ্ন পর্ব উত্তর পর্বে যাইতেছি, ঠিক আছে? এই যে আমাদের এখানে যদি কেউ অর্ডার করতে চান, এই লিঙ্কটা যদি আপনি ভিজিট করেন তাহলে আপনার সামনে এরকম আসবে। আপনি যখন অর্ডার করবেন আপনার নামটা এখানে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ধরেন আমি একটা ডিমো নাম দিলাম, আমার নামে দিলাম, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, কারণ প্রোডাক্টটা হোয়াটসঅ্যাপে ডেলিভারি করা হবে। এখন আপনি কি নেবেন? ফলো নেবেন, 850 টাকা ফলোর উপরে একটা ক্লিক দিলেন। এরপরে কি নেবেন? ক্যাপকাট নেবেন, ক্যাপকাটের উপরে ক্লিক দিলেন। ভিডআইকিউ নেবেন, ভিডআইকিউর উপরে ক্লিক দিলেন। চ্যাট জিপিটি নেবেন, চ্যাট জিপিটির উপরে ক্লিক দিলেন। 4টা প্রোডাক্ট হয়ে গেছে। হইলে এখানে পেমেন্ট দেওয়ার সিস্টেম আছে, এই যে এখানে ক্লিক করে বিকাশ পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। এখানে বিকাশ পার্সোনাল আছে, কপি করে সেন্ড মানি করতে পারবেন। নগদ আছে, রকেট আছে। সেন্ড মানি করার পরে যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারের শেষে 4টা 6টা ডিজিট এখানে লিখে দিবেন, একুরেট ভাবে যেই নাম্বার থেকে দিচ্ছেন। আর টোটাল টাকা কত? এই যে 1550 টাকা এখানে অটোমেটিক চলে আসছে। দেওয়ার পরে ধরেন আমি এই নাম্বারে এখানে ক্লিক করছি, ক্লিক করে অটো পে করা যায় এখানে, ঠিক আছে? মানে এই সিস্টেমটা দেখাই না দিলে অনেকে ভুল করে। এখানে অটোমেটিক পে করতে পারবেন বিকাশ থেকে। এখানে অ্যামাউন্টটা বসাবেন, এখানে রেফারেন্স হিসাবে আপনার নামটা বা যে কোনো লাস্ট ডিজিট যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওইটা দিলে হবে। তারপর কনফার্মে দিলে তারপরে বিকাশে যাবে, বিকাশ নাম্বার যাবে, নাম্বারটা দিবেন, কোড যাবে, কোড ঢুকাবেন, টাকা অটো চলে আসবে। এটা বিকাশ মার্চেন্ট অফিসিয়াল। আর এখানে সেন্ড মানি, লাস্ট ডিজিটটা ধরেন দিলেন, এখানে দেওয়ার পরে অর্ডার কনফার্ম, পেমেন্ট পাঠানোর পরে অর্ডার কনফার্মে ক্লিক করতে হবে। ক্লিক না করলে আপনার ডাটাটা, আপনার অর্ডারটা এখানে সাবমিট হবে না। সাবমিট না হলে আমরা আবার ডেলিভারি করতে পারবো না। আর একটা ডেলিভারি টিম আছে, তারা দেখবে, পেমেন্টটা ভেরিফাই করে তারপরে আপনাকে 30 থেকে 60 মিনিটের মধ্যে প্রতিনিধি আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনি কি করবেন? এই যে পেমেন্টটা পাঠানোর পরে অর্ডারটা কনফার্ম হয়েছে, হওয়ার পরে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার পেমেন্টের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে অনেকেই দিছে, আপনি এখানে এসে আপনার পেমেন্টের একটা স্ক্রিনশট অনেকেই পাঠাইছে, ঠিক আছে? পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা লাস্ট ডিজিট দিবেন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই ভুলটা বারবার করে। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিছে একটা, আর যোগাযোগ করে আরেক নাম্বার দিয়ে। আরেক নাম্বার দিয়ে যোগাযোগ করলে হবে না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আর অবশ্যই যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে ওই নাম্বারের শেষে 6 ডিজিট এখানে দিবেন। আরেক ডিজিট দিয়ে বসে থাকে, ঠিক আছে? ভুল ত্রুটি করে। এই হলো বিষয়। যেখানে টোটালি আপনার খরচ দাঁড়াবে কত? 4টা টুলে 1500। আর আপনি যদি মনে করেন যে ভাই এখন তো 4টা টুল নেওয়ার মতো অ্যাবিলিটি নাই আমার, তাহলে আপনি এইটাকে নেন শুধু,
বা ক্যাপকাট তো লাগবে এডিট করতে গেলে, ভিডিও লাগবে যখন পোস্ট করতে যাব, যেহেতু পোস্ট এডিট আমাদের আরও একটা ক্লাস 2টা ক্লাস বাকি আছে। আপাতত এটা দিয়ে শুরু করেন, আর যদি কারো অ্যাবিলিটি থাকে 4টা দিয়ে শুরু করেন, একটাও নিতে পারবেন, ঠিক আছে। একটা ওকে করলে একটার পেমেন্ট দিয়ে এই যে 850, এখানে লাস্ট ডিজিট দিয়ে অর্ডার কনফার্ম। যাই হোক, এইটা দেখাইলাম এই কারণে, কারণ আজকে হোক 2 দিন পর হোক এটা আপনাদের লাগবে, কারণ এটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। আমরা যেই কাজে করি না কেন, যেই কাজ শিখি না কেন, অস্ত্র ছাড়া কোনো যুদ্ধ হবে না, সেটা লাগবেই। এখানে তাবিজ মনে করেন আর যাই মনে করেন, ঠিক আছে, কারণ এগুলো ছাড়া তো আমরা কাজ করতে পারবো না, এগুলো তো আমাদের লাগবে। এখন হলো এইভাবে আপনারা যদি এই ডগ বাদেও আরো অন্য কোনো প্রাণী, এই যে সার্চে এখানে আমি দিছি ইউএস এর ডগের জায়গায় ক্যাট দেন, এটা কপি করেন, কপি করে ইউএসএ ক্যাট পাপ্পি ইমেজেস, দেখেন অনেক সুন্দর সুন্দর। এই যে একটা বিড়াল আসছে, এই যে একটা বিড়াল আসছে পশমওয়ালা। তবে প্রাণীর উপরে এই যে এটা কিন্তু আঘাত বা অত্যাচার এই ধরনের জেনারেট করবেন না। এই যে একটা ডলফিন, যদি ডলফিন নিয়ে কাজ করতে চান, এই যে একটা ক্যাট, মানে ভালো ভালো ক্যাট দিবেন, মানে মোটামুটি দেখতে সুন্দর, কার্টুন টাইপের না, রিয়েলিস্টিক। হ্যাঁ, এই যে এই ক্যাটটাকে যদি আপনি হিউম্যান বানান, এটা অনেক সুন্দর হবে, এরকম ভাবে বানাবেন। এই যে ইউএস টাইপ, এই যে ক্যাট, ঠিক আছে, ক্যাট না ডগ, এটা ডগ ক্যাট কিছু বোঝা যাইতেছে না, ক্যাটই মনে হয়। এই যে এটা দেখেন, অলরেডি তার চোখের চাহনিটা দেখেন, মায়াবী নেবেন একটা। মায়া এখান থেকে যদি মায়াবী হয়, তাহলে আপনার চরিত্রটা খুব সহজেই আপনি যেরকম চাইতেছেন এরকম পাবেন। মায়াবী নেবেন। এই যে একটা ক্যাটকে দেখেন কি বানাই দিছে, বানাইয়া হারে দিয়া ডান্স করাইতেছে, এই যে এরকম হিউম্যান টাইপ হবে, ঠিক আছে, এই টাইপের। এই যে দেখেন, এটা একটা এনিম্যাল রেস্কিউ, এই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, এনিম্যাল রেস্কিউ, ঠিক আছে। আমরা এরকম ভিডিও বানাবো। দেখেন একটা মানুষ তাকে উদ্ধার করতেছে, এই ভিডিওগুলো মানুষ দেখে, যে দেখি তো এখানে কি হইতেছে, এই যে উদ্ধার করলো, তারপরে তাকে গাড়িতে নিল। হ্যাঁ, এই ভিডিওগুলো খুব দেখে। ভিউজ নিয়ে, সাবস্ক্রাইবার, লাইক, এগুলো নিয়ে আপনাদের টেনশন নাই, খালি জাস্ট আপনারা আমি যেভাবে বলতেছি, আর ইউএসএ ট্রাফিক নিয়ে টেনশন নাই, যেভাবে বলতেছি ওই সিস্টেমে কাজ করেন। আমাদের চরিত্র থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে সব কিছু ইউএস বেস হবে, ঠিক আছে। তাহলে অটোমেটিক ইউটিউবের অ্যালগোরিদম ইউএসএ তে পুশ করবে। আরো সামনে অনেক ভালো ভালো মজার মজার ক্লাস আছে। আপনারা সবাই ক্যারেক্টার নির্বাচন করে প্রতিটা ক্যারেক্টারের ছবি এই যে টেলিগ্রাম গ্রুপে পোস্ট করবেন। আপনাদের যে গ্রুপ আছে এখানে দিবেন, এই যেমন চ্যানেল দিয়েছেন, এই চ্যানেলের মধ্যে একটা ভাব চলে আসছে, ঠিক আছে। ঠিক আছে। এটা কার, এটাকে ঠিক করবেন, এটা হয় নাই, কারণ এখানে ইউএস কোনো ভাব নাই, ঠিক আছে। এটা চেঞ্জ করবেন, এটা আমেরিকান ভাব নিয়ে আসবেন। এই যেমন এটাতে কিছু, এই যে ইউএস এর একটা পতাকা নিচে আছে, এই যে একটু ইউএস এর কালার আছে। হ্যাঁ, এটাকে ইউটিউব বুঝবে, ইউটিউবের সিগন্যাল দেবে, ইউটিউবকে সিগন্যাল দিবে, পতাকা সিগন্যাল দিবে, এই যে কালার সিগন্যাল দিবে যে আমি আমেরিকা। এটা ঠিক আছে, এই যে ভিতরে আছে, ঠিক আছে, এই যে দেখেন পতাকা আছে, পতাকা থাক বা ইউএস এর একটা দৃশ্য থাক বা ইউএস এর একটা বিল্ডিং, ইউএস এর একটা রাস্তা, ইউএস এর একটা বাড়ি, এরকম কিছু থাকলেও চলবে, ঠিক আছে। ইউএস টাইপ একটা ভাব নিয়ে আসে। ঠিক আছে, আমরা 9টা 29, 10টা 11টা 9 10 11, মানে অনেক সময় হয় কি 4টা ক্লাস নিতে নিতে ক্লান্ত হয়ে যায়, তারপরে আর কম্পিউটারে থাকার ইচ্ছা করে না। এখন আমরা সিরিয়ালি একটু কোশ্চেন নেব, কোশ্চেন উপর থেকে। হ্যাঁ, অপ্রয়োজনীয় প্রশ্ন করার দরকার নেই, আমাদের কোর্স রিলেটেড যেগুলো ইম্পর্টেন্ট। এই যে উপর থেকে মাইক্রোফোন, যার নাম ডাকবো সে কথা বলবেন,
আজকে যদি কেউ উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু টোটালি আমি বন্ধ করে ক্লোজ করে দিব। যার নাম ডাকবো সে কথা বলবে, আর 99 জনেই বন্ধ মাইক্রোফোন, ঠিক আছে? একটা শৃঙ্খলা বজায় রাখেন। তাতে হবে কি, ওনার প্রশ্নটা আরো 10 জনের প্রশ্ন এবং সে অ্যান্সারটা পাবে। কেউ বাড়তি যদি কথা বলেন ডাইরেক্ট আউট, ওকেও আউট করে দিব আগে, তারপরে গ্রুপ থেকে আউট করে দিব। একদম সিরিয়ালি আসবেন, যার নাম ডাকবো সে শুধু কথা বলবেন, বাড়তি কেউ কথা বলবেন না। সবার মাইক্রোফোন একদম বন্ধ রাখেন। হ্যাঁ, রাকিবুল ভাই বলেন। রাকিবুল ভাই আছেন? ভাই ভাই আমাকে কোর্সের ফি একটু কমান দেয় না? সরি, মানে ইটের ফি, প্যাকেজ গুলোর ফি। না না না, ওগুলা ফিক্সড সবার সবার জন্য। তো আমার না ভাই, ওগুলো তো বাইরে থেকে আমরা কালেক্ট করে দিই। সফটওয়্যার নিয়ে কোনো কথা নাই, অন্য বিষয় নিয়ে কথা কন। সফটওয়্যারে দেখানো হয়েছে সিস্টেম, দাম, রেট সব এখানে দেওয়া, কমানোর সুযোগ নাই। আর কারো কাছে যদি মনে হয় যে ভাই আমি এত দামে নিব না আপনার কাছে, আপনি অন্য অন্য জায়গা থেকে নিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমাদের কোর্স নিয়ে কথা বলেন। কারণ সফটওয়্যার এগুলো অনেক কম দাম, যত কমে এইখানে পাইতেছেন এই বাংলাদেশে আর কোথাও পাবেন না। ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, তারপরে ডালিম ভাই বলেন। ভাইয়া বলছিলাম কি, যে ইউটিউবে দেখেছিলাম যে একটা মোবাইলে দুইটার বেশি চ্যানেল খোলা যায় না, তো এখানে চ্যানেল খুলে কোনো সমস্যা হবে? 100টা চ্যানেল খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার তো এত চ্যানেলের দরকার নেই, আপনি 2টা চ্যানেল দিয়ে কি করবেন? একটাই সামলাইতে পারবেন না। আগে থেকে খোলা আছে ভাই। কোনো সমস্যা নাই, 10টা 20টা থাকলেও সমস্যা নাই, কিন্তু চ্যানেল যাতে কোনো স্ট্রাইক না খায়, যাতে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন না খায়, খোলা থাকলে অসুবিধা নেই। আমার তো পিসিতে প্রায় 12-13টা চ্যানেল লগ ইন করা। আমার নিজের রিসার্চ চ্যানেল আছে 6টা, আমার মেইন চ্যানেল আছে একটা, তারপর আমার অফিসিয়াল চ্যানেল আছে 3টা। ভাই আর আপনাদের প্যাকেজ যে শুধু কোর্স একটা? করাইতেছি ক্লাস, প্রতিটা ব্যাচের জন্য তো একটা করে চ্যানেল আমার খুলতে হয়। আচ্ছা, তারপরে ইয়া ভাই বলেন, রিপন ভাই। হ্যালো ভাই, হ্যাঁ রিপন ভাই। বলতেছি যে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বললেন, ওইটা কি আমরা কি ইউটিউব থেকে নেব, না আপনার এই ইসের ভিতর আছে এইটা? ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে আমাদের ক্লাস হবে। হ্যাঁ, আর আমরা যে এই যে ফলোটা নিতেছি, ফলোতেই অটোমেটিক আপনি মিউজিক জেনারেট হবে অটো। হ্যাঁ, এটা তো মিউজিক। আর ওই ক্যাপকাট প্রো, ওইটা তো ধরা লাগবে, ওইটা না হলে তো এডিট করতে পারতেছি না আমি। আমাদের কোনোটা ছাড়াই আমরা একটার সাথে একটা রিলেটেড, বুঝছেন? আর ওই যেটা বললেন এসইও করার কথা, ওই ভিডিও যখন ভিডিও, আমরা হ্যাঁ আপলোড এসইও করবো, টুলস। হ্যাঁ, ওটাকে মানে যখন আপলোড করবো তখনই লাগবে না তখনই পরে লাগবে, করলে হ্যাঁ, হবে? কারণ আপলোড করতে গেলে তো আমাদের এসইও করে পাবলিশ করতে হবে ভিডিও। তার মানে ওই 3টা লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কালকে আচ্ছা, দেখে এরপরে হলো আশরাফুল ভাই। আশরাফুল ভাই বলেন। নাই নাই। আচ্ছা, তারপরে প্রো প্রিন্স ভাই বলেন। ভাইয়া বলছিলাম যে এই তিনটা মানে ভিডিকিউটা কবে অরিজিনাল লাগবে? মানে আমি তিনটা আপাতত আমাদের নিতে শুনেন, জি আমাদের যেমন এখন দরকার হলো ফলোটা, জি এরপরে যখন আমরা ভিডিও এডিটিং এ যাব, এডিটিং এ লাগবে আমাদের ক্যাপকাটটা, আচ্ছা তারপরে যেদিন আমরা ভিডিও পোস্ট করতে যাব, পোস্টের দিনে লাগবে আমাদের ভিডিও। ভিডিকিউ। তাহলে আসলে কয় দিনের ডিউরেশন আছে আর কি সামনে? 3 দিন 3 দিন। তাহলে 3 দিন। তাহলে আমি চ্যানেল খুলি নাই ভাইয়া, তো আজকে খুলবো। আমাদের আরেকটা চ্যানেল আছে, এটা নিয়ে আসলে আমি আপনাকে অনেকবার চেষ্টা করছি রিচ করার, হোয়াটসঅ্যাপে, আপনার আর বললেন ফেসবুকে। না, আমি পাগল হয়ে যাইতেছি, আমি এত লোডে আমি নিতে আমি পারতেছি না। আমি আপনি অনেক বাদে অনেক মানে আমাদের যতগুলো স্টুডেন্ট, হ্যাঁ ভাই আমি একটু একটু বলি আপনাকে, আপনি একটুই থাকেন। আপনাকে অনেক কষ্টে আমি আসলে লিড করতে পারছি, সেটা হচ্ছে আমি একটা আমার আমার চ্যানেল নিয়ে একটা সমস্যায় পড়ছিলাম। আসলে 5 মিনিট আপনার সাথে আমার কথা ছিল, কিন্তু আমি কোনোভাবে রিচ করতে পারিনি আপনাকে। হ্যাঁ, তো যাই হোক, আমি এইটা আমি 3টা নিতে চাচ্ছিলাম। তো আমি চাচ্ছিলাম যে কাল বা পরশু হবে কি, মানে আজকে চ্যানেল যেহেতু খুলবো নতুনটা, পুরানটা যেভাবে আছে ওটা নিয়ে হালকা একটু আপনার সাথে ডিসকাশন ছিল। 2-3 মিনিট যদি সময় দিতে পারতেন
আলাদা ভাবে বা হোয়াটসঅ্যাপে আমি আপনাকে কি নক নাম আপনার করেছিলাম। জানি? ভাই আমার নাম হচ্ছে প্রিন্স ভাই। জি হোয়াটসঅ্যাপ কি প্রিন্স। প্রিন্স নামে আছে? জি হোয়াটসঅ্যাপ প্রো প্রিন্স নামেই আছে, আপনি এটা পাবেন। ঠিক আছে। আচ্ছা, সকালবেলা আপনি 11টার দিকে আমাকে মেসেজ দিয়েন। যে আমি ওইটাতে আপনাকে ভিডিও পাঠিয়ে রাখছি আসলে আমি কি প্রবলেমে পড়ছি। ঠিক আছে। জি ভাই একটু ই করলে ভালো হয়। ঠিক আছে আচ্ছা ভাইয়া, আচ্ছা। থ্যাংক ইউ। জি আর ইউএস বেস আমরা যেহেতু আসসালামু যেভাবে আলাইকুম। চ্যানেলের ফরম্যাট, আমাদের ভিডিও ফরম্যাট আপনারা তো বুঝতে পারছেন যে আমাদের কাজে হবে 100 ইউএস আমেরিকা। ঠিক আছে। জি ভাই, আমি আমি আসলে কিছু টাফ জিনিস নিয়ে কাজ করতেছিলাম। আমার অডিয়েন্স ইউএস এরই প্রায় 50%। মানে আপনার এই জিনিসটাতে আমার ইন্টারেস্ট, তাই আমি আসলে আবার নতুন করে শর্টে সমস্যা নেই, কাজ ইনশাল্লাহ করব। ভালো কিছু হবে, লেগে থাকেন। জি ভাই আমি আসছি, সমস্যা নেই। ঠিক আছে। আকিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া। ভাই আমার দুইটা প্রশ্ন ছিল। জি। ফলো যেটা মানে প্রিমিয়াম, এটাতে কয় সেকেন্ড ভিডিও বানানো যাবে? 8 সেকেন্ড করে আপনি লং ভিডিও বানাইতে পারবেন, শর্ট ভিডিও বানাইতে পারবেন, কিন্তু প্রতিটা ক্লিপ আমাদের 8 সেকেন্ড করে। প্রিমিয়ামেও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়ামই। আরেকটা হলো ভাই, আমি আপনি যে বলছেন চ্যানেল খোলার জন্য, আমার আগে থেকে একটা ইউএসবিএস আমি চ্যানেল খুলে রাখছিলাম, আর ভালো ভিউও হয়, আমি শর্ট ভিডিও আপলোড করি। তো ওইটা দিয়ে হবে নাকি নতুন করে খুলতে হবে? আপনি কি মানে এআই ভিডিও দেন নাকি ভিডিও, রিউজ ভিডিও? না, রিলস ভিডিও সরি, এআই এআই দিয়ে রিউজ মানে মানুষের ভিডিও আপলোড করেন নাকি না, না, আমাদের মতো না, এআই দিয়ে ভিডিও জেনারেট করে আপলোড করেন? এআই দিয়ে বানাই, এআই দিয়ে দেন মোটিভেশনাল তাহলে ভিডিও করেন, দিই। ওইটা থেকে করেন, সমস্যা নেই। কিন্তু চ্যানেলটাকে আচ্ছা কাস্টমাইজ করেন সুন্দর করে। আমাদের যে পলিসিগুলো ইউজ করা হয়েছে, এই পলিসিগুলো থাকে যাতে, এই বিষয়গুলো দেখেন সবকিছু ঠিক আছে কিনা। করেন, আচ্ছা আচ্ছা ওইটাতেই আচ্ছা করেন, ঠিক। সমস্যা নেই। জি ঠিক আছে। তারপরে উপরে কি আসলো, দুলাল ভাই? জি ভাই, আসসালামু আলাইকুম। জি দুলাল ভাই বলেন। জি আমার চারটা প্রশ্ন আছে, একটু ছোট ছোট প্রশ্ন। যে আমি তিনটা সফটওয়্যার আমার ফিল্মোরা আছে, বুঝছেন? এডিটিং সফটওয়্যার ফিল্মোরা আছে, ফিল্মোরা আমি আগে করে আসি। করেন, আমি সমস্যা নাই। ক্যাপকাট দিয়ে নিতে যাচ্ছি না, ফিল্মোরা দিয়ে করতে পারবো। করেন করেন। আর বাকি তিনটা আমি নিব। ঠিক আছে, সমস্যা নেই। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমার চ্যানেলটা একটু চেক দেন ভাই, এতে টেলিগ্রামে স্ক্রিনশট পাঠাইছিলাম, পেট পালস টিভি। লিংক পাঠিয়ে দিয়ে রাখেন। লিংক তো ওখানে পোস্ট করা আছে না, ওটা স্ক্রিনশট দেওয়া যাচ্ছে ডকুমেন্টস হিসাবে। স্ক্রিনশট থেকে আমি লিংক পাবো কিভাবে? ওটা অতগুলো টাইপ করার সময় আছে বলেন? না না, আমি ওই যে চ্যানেলে ঢোকেন, পেট পালস টিভি। আরিফ ভাই ছোট্ট একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আপনাকে আমি রিচ করব কোন জায়গায়, আসলে নক দিলে কোন জায়গায় নক দিলে বেটার হবে একটু মনে করেন না ভাই, আমাকে একটু তো আপনি গ্রুপে পাইতেছেন, টেলিগ্রামে পাইতেছেন, হোয়াটসঅ্যাপে পাইতেছেন। আচ্ছা ওইখানে তো মেসেজ দিতে পারতেছি না ভাই, ওইখানে আসলে কিভাবে আচ্ছা, এই যে আপনাকে আমি আমি এই 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 পোস্টটা, যেহেতু আমাদের অনেকের টুলসের প্রয়োজন আছে, এই পোস্টটা আমি গ্রুপে দিব। হ্যাঁ, এইখানে নিচে আমাকে পাবেন, এই যে বিশেষ প্রয়োজনে কন্টাক্ট অ্যাডমিন হোয়াটসঅ্যাপ, এই লিঙ্কটাতে হিট করবেন। ঠিক আছে। ঠিক আছে ভাই, কালকে আমি আপনাকে নক দিব ভাই। হ্যাঁ, হ্যাঁ এইটাতে বিশেষ প্রয়োজনে। জি জি, আমি আমি আমার আসলে বিশেষ প্রয়োজন আপনাকে। ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই এই যে আবার দিচ্ছি, দেখেন দেখি। টেলিগ্রামে দিছেন? হ্যাঁ টেলিগ্রামে দিছি আবার। গ্রুপে গ্রুপে হ্যাঁ গ্রুপে দিছি। পেট এই যে, পালস টিভি সুন্দর হইছে, কিন্তু কিন্তু দিছে হলো যে আমেরিকান ব্যাকগ্রাউন্ড নাই। না, আমেরিকান নাই। এটা এটা ঠিক করেন। এই লোগোটা বেশি হয়ে গেছে, বিজিবি। বেশি কালারফুল হয়ে গেছে, সিম্পল। হ্যাঁ, ওরা বেশি কালারফুল পছন্দ করে না। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডে আমেরিকার কিছু রাখেন, পতাকা না এটা হোক, বাড়ি ঘর দুয়ার রাস্তা লেন এরকম কিছু রাখেন। হ্যাঁ, এর হুম, লোগোটা সিম্পল করেন, এটা বেশি ঝাকঝাক হয়ে গেছে। হুম। আরেকটা জিনিস, ভাই ইসলামিক বিষয়ে রিলস কিছু বা ভিডিও তৈরি করার মতো কোনো দিবেন নাকি পরবর্তীতে? কোনটা? ইসলামিক কন্টেন্ট। স্পামিং কন্টেন্ট? ইসলামিক কন্টেন্ট মানে ধর্ম আমাদের ইসলাম ধর্ম বিষয়। না না না, আমরা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতেছি না, কারণ আমরা যখন ইউরোপ আমেরিকা নিয়ে আপনি কাজ করবেন, তখন ওদের তো ইসলামিক চ্যানেল তো আর ওইদিকে হিট করবে না। ওদিকে না, মানে এই যে আমাদের ইয়ার জন্য আপনি বাংলাদেশ। শুনেন, এই কোর্সটা যারা কমপ্লিট করবে তারা শুধু ইসলামিক না, এই দুনিয়ার যত প্রকারের ভিডিও আছে সব বানাইতে পারবে। বানাতে পারবো, হ্যাঁ। হ্যাঁ, সব। ঠিক আছে। বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, কোন দেশের কি ক্যাটাগরির ভিডিও ও সব বানাইতে পারবে। কিন্তু আমাদের এইগুলোর পিছনে সময় দিতে হবে, কাজের পিছনে, ক্লাসের পিছনে, না, হোমওয়ার্কের পিছনে। অবশ্যই। ঠিক আছে, আমার প্রশ্ন শেষ। জি।
তারপর আসিফ ভাই বলেন। আসসালামু আলাইকুম জি ভাইয়া, ওয়ালাইকুম সালাম। ভাই। আমার জানা ছিল যে আপনার ওই যে অ্যাপস গুলো আমি কি মোবাইল ইউজ এবং পিসি একসাথে ইউজ করতে পারবো নাকি অনলি একটাতে ইউজ করতে পারবো? পিসিতে ক্যাপকাটও ইউজ করা যায়, ফলো ইউজ করা যায়, ভিডিআইকিউটা একটু প্রবলেম, ইউজ করতে পারবেন অ্যাপে। আর প্লে স্টোর থেকে ভিডিআইকিউ অ্যাপসটা ডাউনলোড ইনস্টল করে ওইটাতে লগ ইন করতে পারবেন। কম্পিউটারে যেমন অটোমেটিক্যালি টাইটেল ট্যাগ কিওয়ার্ড জেনারেটের জন্য ওইখানে পাশাপাশি থাকে, কিন্তু মোবাইলে থাকবে না, মোবাইলে আরেক জায়গায় থাকে, ঠিক আছে? ওইখান থেকে কপি করে এখানে ব্যবহার করতে হবে, বাকিগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে আমি মোবাইল ইউজ করতে পারবো। মানে বেসিক্যালি আমি মোবাইল ইউজ করি, পিসি তো কম ইউজ করা হয় সেজন্য। পারবেন, কিন্তু ফ্রিল্যান্সিং পিসিটাই ভালো, যে পিসিতে ডিসপ্লে বড়, কাজের সুবিধা, স্পিড ভালো। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, সাব্বির ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই। হ্যাঁ, সাব্বির ভাই বলেন। জি ভাইয়া, আমি বলতে চাইছি যে এটা কি আপনার শুধুমাত্র ফ্লোতে এআই এর কাজ করা যাবে নাকি অন্য কোনো এআই দিয়ে কাজ করা যাবে? অন্য এআইতে এত কিছু একসঙ্গে পাবেন না। যেমন এখানে আপনার অটোমেটিক্যালি এই মিউজিক থেকে, ভয়েস থেকে শুরু করে, ভিজুয়াল থেকে শুরু করে সবকিছু একবারে, হ্যাঁ। আর অন্যান্য হ্যাঁ। গুলাতে সবগুলাতেই ভিডিও বানাইতে পারবেন, কিন্তু যদি আপনি পারেন নেন, করেন, সমস্যা নেই। সবগুলা এআই যেগুলা ভিডিও জেনারেট মেশিন বা মডেল, ওগুলা দিয়েই করতে পারবেন। তবে কস্টিং কম, আচ্ছা ভাই, সবচেয়ে আমি বেশি এটাতেই। ওগুলাতে স্যার, আমি কস্টিংটা এটা বেশি। আমার আমার জন্য লোগো আপনাকে আর জিজ্ঞেস ইয়েটা করছি। দেখেন তো স্যার, ঠিক আছে নাকি? পাঠাইছি স্টোরি পালস, একটু দেখেন উপরেরটা। অ্যানিমাল ফ্যাক্টস, এটাতে তো লেখা অনেক বেশি হয়ে গেছে। এটা আমার না স্যার, স্টোরি পালস এর উপরেরটা। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। ভিডিওটা একটু স্যার, আর্লি দিয়েন স্যার, প্রশ্ন মানে ছিল। তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার, আমি তো অনেক নিচে পড়ে গেছি, এজন্য ভাবছি যে কথা বলতে পারবো না, তারপর এই জন্য একটু কথা বললাম আর কি আপনার সাথে। এই যে আপনার এই, আমি জানতে চাচ্ছি যে আমাদের যে ভিডিওগুলো আমরা তৈরি করব, এইটাতে কি কোনো মানে কথা থাকবে না ভিজুয়াল হবে? এটা আমাদের শর্টস ভিডিওতে আমাদের মিউজিক থাকবে, ঠিক আছে? মিউজিক থাকবে, ভিজুয়াল থাকবে, আর লং ভিডিওতে আমাদের ভয়েস থাকবে। আচ্ছা, জি, ঠিক ঠিক আছে স্যার, এইটুকুই আর আর কি। আমরা রাখতে পারি, এটাতেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। জি এগুলাতেও জি, আমাদের আচ্ছা, শর্ট ভিডিওতেও আমরা ভয়েস রাখতে পারবো চাইলে। জি জি, আচ্ছা ঠিক আছে স্যার, এইটুকুই। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। জি, জাহাঙ্গীর ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই। ভাই আমার তো মোবাইলে আমি অনেক ট্রাই করছি, আমার নতুন চ্যানেলে যায় না, ওপেন করতে পারি না। ওই যে ক্রিয়েট চ্যানেল দেখা না, ওই যে জিমেলের ঘরে আইকনে যদি ক্লিক করে ওখানে দেখায় ভিউ চ্যানেল, ও ভিউ চ্যানেল ডেস্কটপ সাইড দেখাইলে অন করেন, আপনার মোবাইলটাকে ডেস্কটপ সাইড অন করে নেন। ওরা ওই যে আমি অনেকবার ট্রাই করছি, আমার এটা ইয়ে হয় না। আর আপনি যে ইয়েগুলি দিবেন, এআই টুল গুলি দিবেন, এগুলি কি মোবাইলে ব্যবহার করা যাবে? হ্যাঁ, যাবে যাবে। এখন আমার ইউটিউব চ্যানেল খোলার বিষয়ে কিছু আপনি উপদেশ ডেস্কটপ দিবেন। সাইড অন করেন, অবশ্যই সেম টু সেম আসবে। আপনি গুগল আমি ক্রোম তো ব্রাউজারটা ওপেন করে ডেস্কটপ সাইটটা অন করলে কম্পিউটারের মতোই শো করবে। আমি ওই অ্যাডভান্স সেটিং এ যাই, যখন যে ম্যানেজারে ক্লিক করি তখন এরা আমার ডাইরেক্ট চ্যানেলে নিয়ে যায়, বুঝছেন? কষ্ট চ্যানেলে মষ্ট নিয়ে করে যায়, আপনার হয়তো চ্যানেল খোলা আছে, ওই ইমেলটা দেখেন, ইমেলে হয়তো চ্যানেল খোলা আছে, এই কারণে আমি নিয়ে যায়। 5টা ইমেল চেঞ্জ করে দেখছি, যেটাই প্রথম একদম দিলে এরা ভিউ চ্যানেল দেখায়, যতবার দিই ভিউ চ্যানেল ইয়া দেখায়। করেন, ইউটিউবে সার্চ দেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফ্রম অ্যান্ড্রয়েড ফোন, এইভাবে ফোনের মাধ্যমে কিভাবে খুলবো, শত শত ভিডিও আছে, ওটা দেখে চ্যানেলটা খুলেন। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো। আর যদি না হয় ইউটিউবে দেখেন, আমি জানাবো। সবাই খুলছে তো, আমাদের তো কত স্টুডেন্ট এই ফোনে কাজ করতেছে, সবাই ঠিক তো আছে, ল্যাপটপ নাই। আসে যে ওই যে কোন রকম যদি অ্যাডভান্স সেটিং এ যাই, ওইখান থেকে যদি ক্রিয়েটে ম্যানেজে যাই, এরা আমারে ডাইরেক্ট চ্যানেলে লয়ে যায়। মানে আবার সুইচ করবেন, আপনার ব্র্যান্ড চ্যানেলে সুইচ করবেন। প্রথমে মাদার চ্যানেলটা খোলার পরে ওখানে লোগোর উপরে ক্লিক করে আপনি যাবেন হলো ইউটিউব স্টুডিও থেকে, তারপরে আপনি ব্র্যান্ড চ্যানেলটা সুইচ করে নেবেন।
বা আপনি ওই যে ওয়াইটি নামে একটা অ্যাপস আছে, হ্যাঁ, ওয়াইটি স্টুডিও, প্লে স্টোর আচ্ছা থেকে আচ্ছা ওয়াইটি ভাই স্টুডিও নামান। আমি বলি ওই যে হচ্ছে আপনি ওই লিংকের উপরে চাপ দিয়ে ধরে থাকবেন, ক্রোমের ভিতরে যায় চাপ দিয়ে ধরে থাকলে দেখবেন বলা ওপেন ইন নিউ ট্যাব লেখা আসবে, ওটাতে চাপ দিলেই তাহলে আর হচ্ছে আপনার রিডাইরেক্ট করে নিয়ে যাবো না, অ্যাপের ভিতরে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, ওইভাবে দেখতেছি। দেখেন, বা ট্রাই ওয়াইটি করে দেখি। স্টুডিও নামে অ্যাপসটা নামান, ওইটাতে সবকিছু করতে পারবেন কাস্টমাইজ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আব্দুল্লাহ আল ভাই মামুন আমি ভাই, তো গ্রুপে এসএমএস দিতে পারতেছি না কোনোভাবেই, আসসালামু আলাইকুম। দ্বিতীয় গ্রুপে। দাঁড়ান, আসসালামু সিরিয়ালে আলাইকুম। তাকান। মামুন ভাই বলেন। ওয়ালাইকুম সালাম। আসলে বিগত 2 দিন আমরা সিরিয়ালের কারণে আমি আপনার কাজ পর্যন্ত আসতেই পারি না। আমার বাকিদের মাইক্রোফোন অফ করেন। হ্যালো। হ্যাঁ মামুন ভাই। জি, জি। আমার ২ টা প্রশ্ন। একটা হলো আমরা যখন YouTube চ্যানেল ক্রিয়েট করছি, সেখানে ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি দিয়েছেন স্প্যানিশ। না তো, স্প্যানিশ ইউনাইটেড স্টেট। জি, স্প্যানিশ তো স্প্যানিশে দেই নাই। দিয়েছেন। কিন্তু ট্রান্সলেশন দিয়েছেন ইংলিশ ইউনাইটেড কিংডম। জি, আপনার কি বলে এটা? আমি ভিডিও দেখি স্প্যানিশ ওইটার তো কারণে হওয়ার কথা আমি না, যদি হয়তো মিসিং হয়েছে তো ওটা ইউনাইটেড স্টেট দিবেন, ইংলিশ ইউনাইটেড স্টেট। হ্যাঁ, ইউনাইটেড ইংলিশ ওটার মধ্যে আপনার ইউনাইটেড কিংডমে আছে। ইউনাইটেড স্টেট কিংডমটা দেওয়া আছে ইংলিশ। ট্রান্সলেশনে। জি। ট্রান্সলেশন ইউনাইটেড কিংডম দেন, কিন্তু যেটা আমাদের মূল ইয়া হুম। মূল ল্যাঙ্গুয়েজ না, আছে ইংলিশ দেওয়া, ইউনাইটেড স্টেট ইংলিশ। ইউনাইটেড না, স্টেট এখানে ইংলিশ ইউনাইটেড পাবেন না ইংলিশ ভাই, ইংলিশ শুধু নেই। ইংলিশ ইংলিশে এখানে আছে ইউনাইটেড ইংলিশ স্টেট নাই। ইন্ডিয়া, ইংলিশ, শুধু ইংলিশ আছে। দেন ইংলিশ দেন। আচ্ছা, সেটাই আপনি যেটা দিয়েছেন ওখানে স্প্যানিশ, কারণ আমি চ্যানেলটা আর ক্রিয়েট স্প্যানিশ করিনি, আসার ওখানে রেখে কথা দিয়েছি। না, আমি বুঝলাম না স্প্যানিশ কিভাবে আসলো। আচ্ছা, আচ্ছা। ওখানে ইংলিশটা শুধু ইংলিশ আছে। ওখানে ইংলিশে ইউনাইটেড স্টেট বা কিছুই লেখা নেই আরকি। তো যার কারণে এটা আমি দাঁড়ান, লাইনে থাকেন, সময় বহুত পাবেন। জি স্যার, স্প্যানিশ ইংলিশ দিছিলেন। ভিডিও আপলোড করব আমি এখন চ্যানেল একসঙ্গে দিবে না, ক্রিয়েশনে না, এখানে ক্লিক করার জি, পরে জি। যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে এই যে আমরা ব্র্যান্ড চ্যানেল খুললাম, এরকম সুইচ করে তারপরে প্লেগ্রাউন্ডে আবার ক্লিক করব। ভিডিও শুরু, ঠিক আছে, বানাইলাম টেক্সট, ব্যানার বানাইলাম, ঠিক আছে তাই না? আসলে স্যার এটা যখন আপলোড আপনি দিলাম, ধরনের বা ডেসক্রিপশন এই দিচ্ছেন না, ধাঁচের নিচে ছিল ফ্রম এটা। হুক থাকবে, ম্যাচ করে, বা আপনি যদি কারো বলে, এগুলো আমাদের কিওয়ার্ড, ঠিক আছে, তার দোকানে ডান। হ্যাঁ, হ্যাঁ, এই চলে গেছে, চলে গেছে। এর আগে। হ্যাঁ, এখানে দেখেন। তারপরে কি আছে এখানে? এই ট্রান্সলেট যে ল্যাঙ্গুয়েজ। স্প্যানিশ, অনেক সময় অনেক ভিডিও অটো ট্রান্সলেট, স্প্যানিশ। স্প্যানিশ ইউনাইটেড স্টেট, অটো ট্রান্সলেট জি। ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড কিংডম দেন, ঠিক আছে। আসলো কে ইন্টার চ্যানেল নেম, এখানে ইংলিশে ইউনাইটেড স্টেটের চ্যানেলের ইংলিশ নামটা নেই। এখানে ওখানে দিবেন। আছে শুধু ইংলিশ স্যার আর আপনার ইংলিশ ওখানে ইন্ডিয়া। তাহলে ইংলিশ সিলেক্ট করবেন। মিস্টেক হয়েছে। আমি তো ইউনাইটেড স্টেট ইংলিশ ইউনাইটেড স্টেট মনে করে দিছি। আচ্ছা, যাক, সেই জন্যই। আচ্ছা, যাক, সমস্যা নেই, এটা বাই মিস্টেক হতে পারে, এই জন্য আমার ইয়েটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর আমার আরেকটা কথা হলো, ইউএসএ দিয়ে যদি আমরা আমাদের যেমন ডগ, ক্যাট এগুলা দিয়ে যদি হিউম্যান ওয়াইজ বানাই, তাহলে দেখতে হয়তো অনেক ভালো লাগবে। কিন্তু আপনার এই যে যদি আমরা হর্স অথবা ঈগল অথবা পাখি নিই, তাহলে কি হিউম্যান দেখতে কি সেই রকম হবে আকর্ষণীয় হবে হবে? হবে, আমি একটা দেখাইতেছি, আমার একটা ক্যারেক্টার দেখাইতেছি। এখন তো হিউম্যানটা হইছে না, আচ্ছা, 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 এটা আচ্ছা, একটা আচ্ছা। পাখি তাই না, মুরগির ছানা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুরগির ছানাকে দিয়ে যদি এটা করা যায়, তাহলে ঈগল পাখি দিয়েও করা যাবে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। না, আমার মাথার মধ্যে সেটাই কাজ করছে আরকি। আমি যদি অন্য কিছু নিয়ে কাজ করি তাহলে কেমন লাগবে দেখতে। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে গত 2 দিন আপনার সাথে কথা বলা হয় নাই। আজকে সিরিয়াল পাইছি। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ সবাই থাকেন, লেগে থাকেন, ধারাবাহিকভাবে কাজ করেন, অনেক ভালো কিছু হবে আমাদের এখানে। ওকে। জি, আসসালামু আলাইকুম।
আচ্ছা, এখনো তো অনেক আছে, আর 10 মিনিট, 10টা পর্যন্ত নিব, হ্যালো বুঝছেন? স্যার, হ্যালো। হুজাইফা বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আর আমি বলতে চাইতেছি যে আমাদের যে টুলস গুলো আপনি বললেন 4টার মধ্যে আমি যদি এই ভিডিও আর ফটোগুলো মানে কোনো মতো যদি বানিয়ে নিতে পারি অন্য জায়গা থেকে, আর যে আমাদের এসইও টুলসটা সেটা যদি নেই তাহলে কোনো প্রবলেম হবে? নেন, না প্রবলেম নাই। আচ্ছা, সেটা জানার জন্য শুধু। আচ্ছা, ভাই আমি একটু কথা বলতে চাইছিলাম, সিরিয়াল পাইতেছি না বিদে একটু অগ্রিম কথা বলতেছি। হ্যালো, কিন্তু সিরিয়াল তো পাবেন, আপনি তো সিরিয়ালে আছেন। দাঁড়ান, এই যে উপর থেকে আসি। আচ্ছা ঠিক আপনার আছে। আপনার তবে ভাই হাতে আমাকে একটু সময় দিন। ঠিক আছে, সময় সর্বোচ্চ এই যে 10টা পর্যন্ত সময় পাবেন, কারণ ক্লাস আছে। আচ্ছা, ফরিদ ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি আপনার ওই যে ওয়ার্ক সাবমিটে একটা দিছিলাম, আপনার হার্ট উইটনেস, এটা একটু কষ্ট করে দেখবেন উপরে। হার্ট টেলস। হার্ট উইটনেস নাম। হ্যাঁ, আর একটু উপরে যান। এই যে এটা, এই যে উপরে হার্ট উইটনেস, এটা না, এটা না। ঠিক আছে। হ্যাঁ, চলে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা প্রশ্ন করার সেটা হলো, আমি যদি মাদার চ্যানেলে এটার পরেও আরেকটা চ্যানেল খুলি এবং ওইটা আমি ওই ডকুমেন্টারি কিছু ভিডিও দিতে যাচ্ছি ইউএস ভেরিয়েন্টে, যেমন নিউ ইয়র্কের বা ধরেন আপনার এই যে মানে নিউ ইয়র্কের যত সিটি আছে সিটির উপরে ডকুমেন্টারি ভিডিও দিতে যাচ্ছি, লং ভিডিও দেন। মানে কাজ করব। কারণ আমার এটা কিছু আইডিয়া আছে, তো তারপরও আসলে আপনার মতো এত সুন্দর করে এত স্ক্রিপ্ট ওয়াইজ মানে করা বোঝানো, আসলে এটা কেউ বুঝায় না এই পর্যন্ত, যেটা সত্যি কথা। এজন্য বলে না, ভাই কোর্স বাংলাদেশে টাকা এরকম দিয়ে নাই। কোর্স করাইলেও শিখায় না, ঠিক আছে? এইটা কি এটা আমি করছেন? এনিমালস, আপনার ক্যারেক্টার কিন্তু এনিমাল বানাইতে হবে। এনিমাল এইট অ্যারেনা নাম, ঠিক আছে? এজন্য ভাই আমি খুবই আসলে কৃতজ্ঞ যে এভাবে বুঝাচ্ছেন, যেন সফলতা দান করে আমরা যেন স্টোরি আপনাকে বলতে পারি আমাদের সফলতার। আর এখন কি ওই মাদার চ্যানেলে আমি আরো কয়েকটা চ্যানেল খুলতে পারবো কিনা, বা হ্যাঁ, এটা আমি পারবেন আপনার? পারবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই আমার যে এই পর্যন্ত। পাও মরফি, এটা চেঞ্জ করেন, এটা ইউএসএ ভাব আসে নাই। এটা যা, আর এটা চেঞ্জ করেন। উপরের গুলা দেখেন, উপরের গুলা দেখে আপনাদের সহপাঠীরা যেভাবে দিছে ওই সিস্টেমে তৈরি করেন। আমার উপরেরটা একটু দেখেন তো। এটা এইটা পোলার গুলা। ঠিক আছে, সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে। ভাই চ্যানেল ক্রিয়েশনে কেউ ওইভাবে দেখায় না, আমি পাইনি এই পর্যন্ত। চ্যানেল ক্রিয়েশন খালি না, আমাদের পুরো ভাই সিস্টেমটা চ্যানেল দেখবেন। ক্রিয়েশন অনেক আপনারা ইম্পর্টেন্ট জিনিস ভাই, ভিডিও অনেক ক্রিয়েশনে ইম্পর্টেন্ট। যান, প্রতিটা বিষয়ে আমরা যেভাবে মেনটেন করি, হ্যাঁ, এইভাবে সবাই। আমিও পাই নাই, আমি এরকম অনেকগুলো কোর্স আমি তো দেখি, কিনি। ওই যেগুলো একটু বেশি দেখি, অ্যাড ট্যাড চালায়, আমি মাঝে মাঝে কিনি নিজে টাকা দিয়া, কিনে আবার দেখি যে কি অবস্থা। দেখি যে এরা ভক্কর চক্কর সব, এমন কিছু কোর্স। এক্সপেরিয়েন্সের বিষয় আর কি। আর এক্সপেরিয়েন্সের বিষয় এটাই হলো মূল ব্যাপার। আচ্ছা, হিমেল ভাই বলে তো, হাবিব হিমেল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই। বিষয়গুলো শুরু থেকে ভালোই লাগছে। এখন আচ্ছা, ওই আমি টেলিগ্রাম ওই থেকে ভাইয়া আমি ডাউনলোড দিতে পারতেছি না ভিডিওটা, মানে ক্লাস রেকর্ডেড। বাকিদের ডাউনলোড দিতে পারতেছেন? বাকিরা সমস্যা হচ্ছে, আমি একটা ডাউনলোড দিতে পারছি আর বাকিটা করতে পারিনি। এই যে সেভ এস, সমস্যা হচ্ছে না। আপনি হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। সেভ এসে ক্লিক করবেন, জি জি। দিয়ে ডাউনলোড ফোল্ডার দেখাই দিবেন, ডাইরেক্ট ডাউনলোড, এই যে MP4 সেভ দিবেন, শেষ। ওই জায়গায় ডাউনলোড যেটা তো কম্পিউটারে বা এই যে মানে যদি ফোন থেকে করা হয় তাহলে ফোনে হয়েছে কি, ফোনের বিষয় হলো স্টোরেজের বিষয় থাকে, আবার ফোনের স্পিডের ব্যাপার থাকে, র্যাম ট্যামের। ফোন অনেক সময় পারে না, অনেক ফোন। ফোনেই ট্রাই করছিলাম ভাইয়া। ডাউনলোড করলাম। তাহলে অন্য জায়গা থেকে ইয়া করেন, অন্য ফোন দিয়ে ডাউনলোড করে। দেখাচ্ছে কিন্তু পরে ওরা
তবে একটা ছোটখাটো ল্যাপটপ কিনে নিন 10-12 হাজার টাকা হ্যাঁ দিয়ে কাজ হ্যাঁ, এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় তো, এটা হলো বেস্ট, এটা হলো বেস্ট। 8,000 আচ্ছা 10,000 ভাই টাকায় আমার পাওয়া যায়। চ্যানেলটা একটু দেখবেন ইয়ে থেকে। দেন স্ক্রিনশট দিয়ে রাখেন, দেখুন। দিয়েছি এখন এখানে একটু দেখলে বললে ভালো হয়েছে কিনা লাস্টেরটা যেটা। এইটা কার? এটা ঠিক করেন কিন্তু, ওই যে পাও মুভি এটা আমারটা, এটা মোরাল লেচো যেটা এর আগেরটা। মোরালি, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। ইগল পাখি দিছেন জি, তো, আমি ইগল নিয়ে কাজ করার চিন্তা করছি। আপনার ক্যারেক্টার কি ইগলে থাকবে? জি, আমার ক্যারেক্টার ইগল তাহলে থাকবে। ঠিক আছে, তাহলে 100% ঠিক আছে। ইগল ওদের জাতীয় পাখি, বুঝছেন? জি, ভালো হিট করবে, সমস্যা নেই। ভাই নাম তো কপি হয়ে গেছে। আগা আর কোনটা কপি হয়েছে? নাম তো কপি হয়ে গেছে, এখানে দেখেন আমারটা আছে মোরালিকো, ওই ভাইয়েরটাও আছে মোরালিকো। মোরালিকো, আরেকটা কোনটা মোরালিকো? এটা মোরালিকো। আমি সবগুলো দেখে রিভিউ দিয়ে দেন। আচ্ছা ইয়া করেন, দুইজনের একজনের ইকোর শেষে বাড়তি কিছু অ্যাড করে দিয়ে। আচ্ছা ঠিক আছে। আর ইউজার নেম এক হবে না, ইউজার নেম ভিন্ন, একই হইলেও সমস্যা নাই। ইউজার নেম ভিন্ন, এটার সাথে একটু বাড়তি কিছু অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই ভালো থাকেন। ওই তখন কে ভাই জানি প্রশ্ন করতেছিল ভাই আমি মাঝখানে, বলতে চাইছিলাম, আমার একটু প্রশ্ন ছিল স্যার, আমার একটু মাঝখানে প্রশ্ন বলতে ছিল। চাইছিল, ওনাকে একটু দেন। হ্যাঁ ভাই আমি বলতে চাইছিলাম জি জি। বলতেছিলাম কি আমি টেলিগ্রামে এসএমএস দিতে পারতেছি না। ভাইয়া এসএমএস কিভাবে দিবেন? এসএমএস বন্ধ করা আছে তো। ভাই আমি কি অনেকেই তো দিতে পারতেছে, দ্বিতীয় নাম্বার গ্রুপে আমি এসএমএস দিতে পারতেছি না, সবাই তো দিচ্ছে। আমার ওই সমস্যাটা হচ্ছে, আমি কোথায়? আসলে টেলিগ্রাম চ্যানেলে না গ্রুপে? টেলিগ্রাম গ্রুপে, এই যে গ্রুপে এই যে আমারও গ্রুপে হচ্ছে সমস্যা। যেখানে ছবি আপলোড করতেছে এখানে? হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক সাবমিটের যে গ্রুপটা হ্যাঁ, সেটাতে এখানে কেউ দিতে পারছি পারবে না। না ভাইয়া, সবাই ওই খালি ইমেজ আপলোড দিতে পারবে। আমি তো কিছুই দিতে পারতেছি না ভাই। ইমেজ দিতে পারতেছেন না? না ইমেজ দিতে পারতেছি না। আপনি এই গ্রুপে জয়েন আছেন? জি আছি। জয়েন থাকলে তো অবশ্যই পারবেন, এরা পারলে আপনি পারবেন না। আমাদের হোমওয়ার্ক সাবমিট গ্রুপ আলাদা, টেলিগ্রাম চ্যানেল গ্রুপ আলাদা, যেটাতে ভিডিও দেই এটা আলাদা। হ্যাঁ ভাই আমরা তো পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাই আমি সিরিয়াল পাচ্ছি না। ভাইয়া আমি কি আগামীকালকে কি কোর্স নিতে হবে? হ্যাঁ নিয়ে নেন, কারণ এখন তো সামনে লাগবে। ভাই আগাম বললাম কেন? দিবেন কারণ দেখা যায় যে অনেকের কাছে 500 1000 1500 টাকা রেডি থাকে না, কারণ তাদের একটা প্রস্তুতি নিতেও সময় লাগে, কারণ এরপরে কালকের ক্লাসের পরের ক্লাস থেকে আমাদের ভিডিও আপলোড শুরু হবে চ্যানেলে। ভাই আমি একটু কথা বলবো। ওকে জি বলেন। ভাই আমি ওই যে আপনি যে বলছেন 8 সেকেন্ডের ভিডিও করা যায় জেমিনি থেকে, কিন্তু ক্যাপকাটে তো আপনার ক্রেডিট দিয়ে 1 থেকে 10 মিনিট পর্যন্ত ভিডিও বানানো যায়। সেই প্যাকেজ থেকে আমাদেরকে দেওয়া যায় না যে 1 মিনিটের ভিডিও বানাইতে পারবো বা 5 মিনিটের ভিডিও বানাইতে এটা পারবো? কোন এআই দিয়ে এতক্ষণ বানানো যায়? ক্যাপকাট ক্যাপকাটে একটা ভিডিও বানাইতে 800 ক্রেডিট খরচ হয়, 700 থেকে 800 ক্রেডিট। এত দাম দিয়ে কে বানাবে ভিডিও এখানে? এই 1 মিনিটের ভিডিও বানালে কি ভাই এতটা ক্রেডিট লাগে? হ্যাঁ 600 700 800 এরকম। ও আমরা আচ্ছা তো আচ্ছা, এটা একবারে এরকম লং ভিডিও আপনি বানাইতে পারবেন না, আপনাকে তো আমাদের গল্পের সিন বাই সিন, ঠিক আছে? সিনেমার শুটিং দেখছেন? জি 1 মিনিটের একটা শুটিং 20 থেকে 25 বার শুট দেয়, তারপর ওইখান থেকে 4-5টাকে ফাইনাল করে। আচ্ছা ভাই আমি প্যাকেজটা যদি 2-4 দিন পরে নেই, মানে আমি হোন্ডার অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলাইছি রড ভরা, আমি সমস্যা একটু নাই, দুর্দিনে পিছাই যেতে পারেন আপনি। কালকে বা পরশুদিন থেকে ভিডিও আপলোড শুরু হবে, যদি পরশুদিন ভিডিও ক্লাসের পরে ধরেন 1-2টা ক্লাস পরে নিতে পারেন। আর যদি একেবারেই ব্যবস্থা না থাকে, জোর জবরদস্তি করার সুযোগ নাই, আপনি আপনার খুশি মতো নেবেন, বা হয়তো পরে আপনি ভিডিও দেখে ভিডিও আপলোড করবেন। জি জি জি, মানে আমি একটু চেষ্টা করতেছি, মানে আমি এখানে কোনো ধরাবাঁধা বাধ্যবাধকতা নাই, হ্যাঁ, কারণ এটা তো কোর্সটাই ফ্রি। এখন সফটওয়্যার আমি আপনাকে খোলামেলা বলি, এই সফটওয়্যার প্যাকেজটা বিক্রি করে 50 থেকে 100 টাকা আমি পাই।
হ্যাঁ, আমি যে আপনাদের পিছনে যে সময় শ্রম দিতেছি, আমারও তো বউ বাচ্চা সংসার পরিবার আছে, তাই না? এটা একটা না। 50 ভাই টাকা 100 টাকা আমার থাকে, এটা আপনাদের কাছ থেকে পাই না। এটা পাই হলো যার কাছ থেকে আমি সফটওয়্যার কিনি, ওইখান থেকে একটা প্রফিট হয়। এটাই হলো মূলত ব্যবসা। এখন আচ্ছা ঠিক আছে ভাই, এটা আপনার প্রাপ্য, এটা দেওয়া উচিত, এটা হ্যাঁ, দিতে হবে 50 দাদা। 100 টাকা এটা আমরা প্রত্যাশা করতে পারি, এতটুকুই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, সর্বশেষ পোস্ট দেখবেন একটু, সর্বশেষ চ্যানেলটা একটু কষ্ট করে। হ্যাঁ, এটাই সর্বশেষ দেখি, এটা শেষ, কারণ সময় নাই। হ্যাঁ, পিওর বন্ড, ঠিক আছে। এই নামে আরেকটা আমার পরে একটা একই নামে, এখন ওনাকে কি বলবো আমি? কাকে? আমাদের গ্রুপে উনি কি নামটা একটু চেঞ্জ করবে নাকি? আপনিই করে ফেলেন, আপনি একটু ওনার অপেক্ষায় না থেকে আপনি বাড়তি কিছু হালকা অ্যাড করে দেন, ইমেজটাকে আবার জেনারেট করে নেন, বাস কয়েক সেকেন্ডের কাজ। আচ্ছা ভাই, আমার লাস্ট একটা কোশ্চেন ছিল। এটা চেঞ্জ করেন, এটা কার? এটাই লাস্ট, যেহেতু টাইম নেই। আর আমি লাস্টের উপরে যে ছবিটা, এটা এআই কি বলে? হ্যাঁ, ওইটা দেখেন কেমন। ফোকাল এটা স্যার, এটা তো স্যার বললাম, এটা তখন চেঞ্জ করতে হবে, এটা তো ইউএসএ ভাব নিয়ে আসতে হবে। স্যার এটা ইউটিউবের লোগো না স্যার, এটা হচ্ছে একটা এআই টুলের। আপনি যদি এটা নিয়ে যদি একটু আমাকে একটু বলতেন, এটা ইউজ করা যায় কিনা, তাহলে উপকার হতো। বা যদি এটা বিষয়ে যদি আপনি জানাতেন। শুনেন, আমি নিজেও ব্যবহার করি নাই, এই জন্য এটা সম্পর্কে বলতে পারতেছি না। এনিম্যাল ফ্যাক্টস ওইটা দেখেন। ছিল জি বলেন। এটা হচ্ছে একটা চ্যানেল আর সব ভিডিওর জন্য একটা চ্যানেল। তো একই ডিভাইসে যদি দুইটা চ্যানেল আমরা রান করি, তাহলে আইপি অ্যাড্রেসে কোনো প্রবলেম করবে? ইউটিউব অ্যালগরিদম জিমেল দিয়ে দুইটা চ্যানেল, আপনি শর্ট চ্যানেল এবং লং চ্যানেল দুইটা চ্যানেল কাজ করতে বলেছেন। মাদার চ্যানেল আর আন্ডারে একটা দুইটা না 100টা চ্যানেলও রান করতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো মাদার চ্যানেলে আপনি একই ডিভাইস দিয়ে একই আইপি দিয়ে অনেকগুলো চ্যানেল রান করলে ইউটিউব অ্যালগরিদমে কোনো প্রবলেম হবে কি? না কোনো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা জাস্ট আপনাকে হ্যান্ড তৈরি হবে একটা চ্যানেল। যেমন ফেসবুক ফেসবুক প্রোফাইল থেকে আমরা অনেক ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। মাল্টিপল ক্রিয়েট করা যায়, একটা অ্যাডমিন থেকে আর থেকে আপনি বাইপাস করে মাল্টিপল যেগুলো ক্রিয়েট করা যায়। মাল্টিপল আপনি হ্যান্ড তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। জি, ঠিক আছে, ক্লাস আজকে এই পর্যন্তই। আমি ওই স্ক্রিপ্টটা সফটওয়্যারে দিয়ে দিতেছি, যাদের লাগবে অর্ডার করেন। আর হলো আগামী ক্লাসের পরের ক্লাস থেকে আমাদের ভিডিও আপলোড শুরু হবে, চ্যানেলগুলো তৈরি করে ফেলেন, কারণ বারগুলো আপনি কোনো হোমওয়ার্ক আছে আমাদের? আজকে তো হোমওয়ার্ক এই যে আজকে যেটা দেখালাম, ক্যারেক্টার তৈরি করবেন, এটা তো জটিল জিনিস। ক্যারেক্টার তৈরি করবেন সবাই, যে ক্যারেক্টার নিয়ে কাজ করবেন। ভাই ক্যারেক্টারের স্ক্রিপ্টগুলো দিয়ে দিবেন না? স্ক্রিপ্ট তো দিব, আমি তো সব কিছু দেখাইলাম। আর যারা নতুন জয়েন করছেন, ক্লাস দুইটা দেখে নেবেন উপরে। 30 তারিখ পর্যন্ত এই গ্রুপে আমরা জয়েন নেব, 30 তারিখের পরে আর এই গ্রুপে কেউ ঢুকতে পারবে না।